এখন ফার্স্ট চ্যাপ্টারে প্রায় 46টা মতো শ্লোক ছিল, অলরেডি কমপ্লিট করে দিয়েছি, এবং সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে আমাদের প্রায় 10টা শ্লোক কমপ্লিট হয়ে গেছে। এখন প্রশ্ন হতে পারে যে প্রভু আমরা কি খুব স্পিডে দৌড়চ্ছি? আপনাদের কি মতামত এই ব্যাপারে? ঠিক আছে, স্পিড ঠিক আছে স্যার। অ্যাকচুয়ালি কি হয়, আমরা যেহেতু সপ্তাহে 5 দিন ক্লাস করছি, ধরুন সপ্তাহে যদি আপনি একদিন ক্লাস করতেন বা দুদিন ক্লাস করতেন, তাহলে দেখুন এটা মনে হচ্ছে যে 1 মাস ধরে আপনার শুধু ফার্স্ট অধ্যায়টা যেত। যেহেতু আমরা সপ্তাহে প্রায় 5 দিন বা 6 দিনও ক্লাস করে নিই, তার জন্য হচ্ছে আমাদের একটা চ্যাপ্টার কিন্তু সময় মতো কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? আমরা দেখবেন 10টা বেশি শ্লোক কিন্তু রেগুলার করিও না, তাই না? আমাদের থাকলেও আমরা করি না, তাই তো নাকি? হরে কৃষ্ণ, বুঝতে পারছেন কি কথাটা? হ্যাঁ বাবু। হ্যাঁ বাবু। ফলে দেখুন আমি ততটাই আপনাদের বলবো বা পড়াতে চেষ্টা করব যতটা আপনারা নিতে পারবেন। হ্যাঁ, মানে আমি শুধু আমার কাজ হচ্ছে শুধু পড়িয়ে দেবো, আপনারা বুঝছেন কি বুঝছেন না সেটা আমাদের কখনোই উচিত নয়। হ্যাঁ, ফলে আমি আমার স্পিডটা হওয়া উচিত হচ্ছে আপনাদের ক্লাসে সবচেয়ে দুর্বলতম যে ব্যক্তি আছে তার স্পিড। নর্মালি তার স্পিডটা যদি ফলো করা হয়, বাকিরা তো এমনি হয়ে যাবে। তার জন্য বারে বারে আমি একই কথা প্রতিদিন বলি যে আপনারা, কেন আমি ধরুন আমার মতন করে করছি, আপনাদের আমি বলি না যে ভিডিও অন করুন বা এ করুন, হ্যাঁ সেরকমও বলি না আপনাদের। অনেক সময় আপনারা রান্নাও করছেন বা কেউ করছেন, তা সত্ত্বেও আমি আপনাদের বলি যে যে জায়গাটা বুঝবেন না আপনারা রিকোয়েস্ট করছি আপনারা বলবেন যে প্রভু এই জায়গাটা বুঝলাম না, ফলে দরকার পড়লে 2বার 3বার পড়বো। হয়তো হতে পারে যে সেই জায়গাটা পড়ে আমাদের হয়তো সেদিনকে আর কমপ্লিট হলো না, কিন্তু যতক্ষণ না বুঝবেন ততক্ষণ আমরা কিন্তু পরের শ্লোকে এগোবো না। তা আমরা কালকে পর্যন্ত আমাদের দ্বিতীয় অধ্যায় 10 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি। আজ থেকে 11 নম্বর শ্লোক যেটা শুরু হবে, তথাকথিত ভগবান গীতার জ্ঞান দেওয়া শুরু করবে, কিন্তু আজ থেকেই দেওয়া শুরু করবে। আজকে হচ্ছে আপনাদের বুধবার। হ্যাঁ, সেই বুধবার থেকে আপনাদের কিন্তু গীতার জ্ঞান ভগবান দেওয়া শুরু করবে। সে কি বলে না, একটা মঙ্গলের ইচ্ছা, কি বলে একটা কথাটা, কি বুধে পা, বুধে পা, বুধে পা, যথা ইচ্ছা তথা যা। যথা ইচ্ছা তথা যা, না যেথা ইচ্ছা তথা। আমাদের ইচ্ছাটা কোথায়? আমাদের ইচ্ছা হচ্ছে ভগবান যে পথে গেছে আমাদের হচ্ছে সেই পথেই যেতে যাওয়া। যথা ইচ্ছা না, ইচ্ছাটা একটাই, সেটা হচ্ছে ভগবানের পথে যাওয়া। ভগবান দেখি আজকে আমাদের রাস্তা দেখায়। হ্যাঁ, আমরা দেখেছি 1 নম্বর অধ্যায় থেকে যেটা দেখেছিলাম যে অর্জুনের হচ্ছে বিষাদ যোগ। তা অর্জুন কিছু যুক্তি দিয়েছিল, আমি সেই জন্য আপনারা ভুলে যাবেন, বার করতে অসুবিধা হবে, তার জন্য আমি একবারে বার করে রেখেছি যাতে আপনাদের জাস্ট একটু মনে পড়িয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, লাস্টে 28 থেকে 46 নম্বর যে শ্লোক ছিল 1 নম্বর অধ্যায়, অর্জুন হচ্ছে 5টা কারণ দিয়েছিল যে আমি যুদ্ধ করব না। এক হচ্ছে কি 28 থেকে 30 বলেছিল করুণা, 31 থেকে 35 হচ্ছে বলেছিল উপভোগ, যে আমি উপভোগ করতে চাইছি না। 36 থেকে 38 হচ্ছে পাপের ভয়, 39 থেকে 43 হচ্ছে পারিবারিক সংস্কৃতি নষ্ট হওয়ার ভয়, এবং দ্বিতীয় অধ্যায় যেটা আমরা কালকে করেছিলাম সেটা হচ্ছে কি 6 নম্বর শ্লোকে যেটা ছিল হচ্ছে সিদ্ধান্তহীনতা। এই 5টা হচ্ছে যুক্তি। তাহলে আপনাদের এইটুকুনি সবার কাছে কি মনে আছে, বা আপনারা কি লিখে নিয়েছেন বা স্ক্রিনশট নিয়ে রেখেছেন কি? হ্যাঁ প্রভু, মনে আছে। হ্যাঁ প্রভু। কেননা এটার উপর বেস করে কিন্তু আজকে কিন্তু আমরা পড়া হবে। হ্যাঁ, এই যে 28 থেকে 30 নম্বর শ্লোকে বলেছিল করুণা, আজ থেকে আমরা 11 থেকে 30 নম্বর অধ্যায়ে এই যে করুণা বলেছিল তার উত্তরই ভগবান কিন্তু এখন কিন্তু দেবে 28 থেকে 30। তাহলে আপনারা যদি এবার আমরা জাস্ট একটুখানি অনুবাদটা পড়ে নিই 28 থেকে 30 যে কি প্রশ্ন করেছিল, কারণ আমরা ন্যাচারালি ভুলে যাবো, এটা হচ্ছে। এখানে দেখুন 28 থেকে 30 যেটা আছে সেটা হচ্ছে সেখানে বলেছিল যে করুণা, এবং দ্বিতীয় অধ্যায় গিয়ে 11 থেকে 30 নম্বর শ্লোকে হচ্ছে সেটাকে খণ্ডন করবে। 28, 29, 30 আমি 3টে শ্লোক একবার পড়ছি, তারপর আমরা পড়বো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা বলেছিল এটা উত্তরটা দিচ্ছে ভগবান। এরকম নয় যে ভগবান হঠাৎ করে মনে করলো এসো তোমাদের আজকে ক্লাস করাচ্ছি,
অর্জুনকে বলছে যে তোমাদের আজকে ক্লাস করাচ্ছি, আজকে আত্মা দেহ নিয়ে আমরা বলবো, আজকে টপিক হচ্ছে এরকম নয়, কিন্তু কোন পরিস্থিতিতে বলেছে এটা বলবার চেষ্টা করবো। অর্জুন বলছে 28 নম্বর শ্লোকে, অর্জুন বলছে হে প্রিয় কৃষ্ণ, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমন ভাবে যুদ্ধে অভিলাষী হয়েছে, আমার সামনে অবস্থান করছে যে আমার অঙ্গ প্রত্যঙ্গ শুকিয়ে যাচ্ছে বা মুখ শুকনো হয়ে যাচ্ছে। কি বলছে? আমার আত্মীয় স্বজনরা আমার সামনে দাঁড়িয়ে আছে এবং আমার সাথে যুদ্ধ করতে এসছে, হ্যাঁ, তার জন্য আমার শরীর শুকিয়ে যাচ্ছে। তারপর 29 নম্বর শ্লোকে বলছে এর ফলে কি হচ্ছে, শুকিয়ে যখন যাচ্ছে আমার সারা শরীরে কাঁপছে, হ্যাঁ, আর আমার হাত থেকে কি হচ্ছে, গান্ডীব খসে পড়ছে এবং আমার শরীরটা যেন হচ্ছে জ্বলে যাচ্ছে, আমি কাদের সাথে যুদ্ধ করছি। এবং তারপরে 30 নম্বর শ্লোক হচ্ছে আমি এখন স্থির রাখতে পারছি না, আমি আত্মবিস্তৃতি হচ্ছে, আমি সব ভুলে যাচ্ছি, আমার চিত্ত হচ্ছে উদ্ভ্রান্ত হচ্ছে। কি ভুলে যাচ্ছি? আমি যে এতদিন ধরে যেরকম প্রিপারেশন নিয়েছিলাম, আমি যেরকম ধনুর্বিদ্যা শিখেছিলাম, সমস্ত আমার চিত্ত হচ্ছে উদ্ভ্রান্ত হচ্ছে, আমার মাইন্ড হচ্ছে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। হে কেশি দানবন্তা কৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ করছি। এইগুলো ছিল হচ্ছে তার হচ্ছে করুণা। কিসের প্রতি করুণা ছিল তার? আত্মীয় স্বজনদের নিজের আত্মীয় স্বজনের জন্য, প্রিয়জনদের জন্য, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের জন্য তার করুণা হচ্ছিল, তাই না? যদি তারা চলে যায়, তারা যদি মারা যায়, হ্যাঁ, তাদেরকে মিস করব, হ্যাঁ, তাদের আর কোনোদিন দেখতে পাবো না, এইরকম হচ্ছে করুণা। হয়ে যাচ্ছে কথাটা? হ্যাঁ প্রভু। হ্যাঁ, হ্যাঁ প্রভু। তাহলে আজকে আমরা শুরু করছি, আজকের পড়া শুরু করছি 11 থেকে 30, যেটা আপনারা লিখে রাখতে পারেন। 11 থেকে 30 হচ্ছে জ্ঞানযোগ প্রাপ্ত হয়ে যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ বলছে যুদ্ধ করো, কিন্তু নরমাল যুদ্ধ করো না, তুমি একটা যোগ করো। যোগ মানে হচ্ছে কি, যুক্ত করো। সেটা কি? জ্ঞান যোগ। জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি যুদ্ধ করো, নয়তো ওই নিজের মতো করে বলেছে বলে আমি যুদ্ধ করলাম না। তুমি আগে জ্ঞান নাও, কি জন্য তুমি যুদ্ধ করছো। হ্যাঁ, প্রথম যে যুদ্ধ করার প্রথম যে যুক্তি, সেটা হচ্ছে খণ্ডন করাচ্ছে। তা আমরা প্রথম হচ্ছে কি, কিসের জন্য আমরা দেখলাম যে 3টে শ্লোকে একটাই হচ্ছে কি ছিল, যে তারা হচ্ছে তাদের আত্মীয় স্বজনের জন্য দুঃখ করছে। আমি যদি মেরে ফেলি, আমি যদি তাকে হত্যা করি, তাহলে তো তারা দুঃখ পাবে, তারা কষ্ট পাবে, আমি সেরকম চাইছি না। আজকেও আমরা এখান থেকে শুরু করব 10 থেকে 12 নম্বর, এরকম ভাবে ভাগ করে নিয়েছি। আপনারা আপনাদের বইতে যদিও লেখা নেই, আপনারা পেন্সিল দিয়ে বা পেন দিয়ে আপনারা সাইডে নোট করে রাখতেন, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। তাতে হচ্ছে আপনারা কেউ নোট করেন? আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু করি। নাকি একদম বইটা যেমন ছিল সেরকমই রেখে দিয়েছেন? না প্রভু, নোট করি। না প্রভু, ওইটা পড়া হচ্ছে। বইটা যাতে পুরনো না হয় আমরা চেষ্টা করি। না না, কিন্তু একদম ইস্কনের ভক্তদের ভগবত গীতা প্রতিদিন পড়া হয়, দেখবেন। ইস্কনের ভগবত গীতা বাড়িতে, হ্যাঁ, সবার বাড়িতে একাধিক, মানে একটা নয়, 2-3টে ভগবত গীতা। একটা গীতার মধ্যে তো দেখবেন সবসময় নোট চলছে, কন্টিনিউ কিছু না কিছু লিখে যাচ্ছি আমরা। আর একটা গীতা হয়তো এমনি থাকে, হ্যাঁ, দেখবেন অনিমা মাতাজি নিয়ে গেল, দুখানা গীতা নিয়ে গেলেন, হ্যাঁ। আমি বললাম কেন দুটো? প্রভু একটাতে আমি লিখবো, একটাতে রেখে দেবো। সেটা করতে পারেন। আর যাতে একটাও যদি থাকে সেটাতে কিন্তু লিখবেন, তাতে ভগবান সন্তুষ্ট হবে যে আপনি খুলে পড়ছেন, হ্যাঁ। তার ফলে এরকম নয় যে প্রভু যেমন আমাকে সাগরিক মাতা যে বললো লিখলে কোনো অসুবিধা নেই, না, একদম অসুবিধা নেই। আপনি বোঝার জন্য লিখছেন, এরকম নয় যে আপনি সংসারের বাজার করবার জন্য আমরা অনেক সময় খাতার পেছনে লিখি, এরকম নয়। কিন্তু এখানে আপনি বুঝবার জন্য লিখছেন, অসুবিধা কিছু নেই। তাহলে আমরা 10 থেকে 12 নম্বর যে শ্লোকটা হচ্ছে জীব নিত্য, জড়দেহ অনিত্য। এখানে জীব বলতে কি বোঝাচ্ছে? জীব, আর জীব বলতে আমরা, জীবাত্মা। জীব বলতে আত্মাকে বোঝাচ্ছে। জীব বলতে হ্যাঁ, আত্মা আত্মাকে আর কি। বলছে, আত্মাকে বলছে। আত্মা হচ্ছে নিত্য, আর জড়দেহ হচ্ছে নশ্বর। নশ্বর মানে হচ্ছে নষ্ট হয়ে যাবে। তা আজকে আমরা দেখবো এই যোগটাকে, এই যে যেটা বলছে, এই যে আমাদের যে চ্যাপ্টার, সেটা হচ্ছে সাংখ্য যোগ। সাংখ্য মানে হচ্ছে বিশ্লেষণ। বিশ্লেষণ হচ্ছে আমি দেহ এবং আত্মার মধ্যে যে তফাৎ, সেটা পড়বো। টোটাল সম্ভবত 72টা শ্লোক আছে, তার মধ্যে 30টা শ্লোক, হ্যাঁ, 20 থেকে 30টা শ্লোক হচ্ছে দেহ এবং আত্মার মধ্যে যে তফাৎ, সেখানে আলোচনা করছে। তা আমরা আসুন, হ্যাঁ, প্রথমে 11 নম্বর শ্লোকের সঙ্গতি দিচ্ছি। কালকে যেখানে শেষ করেছিলাম, যখন গান্ডীব ছেড়ে বসে পড়েছে,
বলছে আমি যুদ্ধ করবো না, তখন ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন, হেসে হচ্ছে উত্তর দিলেন। এখানে গিয়ে শেষ করেছিলাম, তারপর হচ্ছে 11 নম্বর শ্লোকে আমরা শুরু করছি। তা আপনারা যে কেউ যদি কেউ পড়তে চান আসুন। এবং ভগবদ গীতার ভগবানের মুখ দিয়ে এর আগেও একবার হয়েছিল, সেটা হচ্ছে বন্ধু ভগবান হিসেবে, এখানে তার শিষ্যকে উদ্দেশ্যে ভগবান কি উপদেশে আসছে। হ্যাঁ, শ্লোকের সংগতি হচ্ছে অর্জুন যখন শোকের কারণে দেহ এবং আত্মার পার্থক্য সম্বন্ধে অজ্ঞাত ছিল, অজ্ঞাত মানে জানতে পারছেন, ভুলে গেছিল, অতএব সেই দেহ এবং আত্মা নিরূপণ করে ভগবান হচ্ছে বললেন, বলছে কি, যথার্থ পণ্ডিত কখনো শোক করে না। যথার্থ পণ্ডিত, হ্যাঁ, তাহলে আমরা দেখব পণ্ডিত কাকে বলে। হ্যাঁ, আর পণ্ডিতের অপোজিট কি? পণ্ডিতের অপোজিট কি? মূর্খ, মূর্খ। মুড়ো মুড়ো। মূর্খ। হ্যাঁ, এরা কোন পরিস্থিতিতে গিয়ে শোক করে সেটা আমরা দেখবো ভগবান গীতা। ভগবদ গীতার প্রথম ভগবানের জ্ঞান দেখুন কোথা থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, কে পড়বে? আমি পড়বো প্রভু, আমি শুরু করবো প্রভু। সেটা পড়বো, তাই তো? হ্যাঁ সেটাই, হ্যাঁ প্রভু। শ্লোক নাম্বার 11, দ্বিতীয় অধ্যায়। শ্রী ভগবান উবাচ অশোচন অন্নশোচ তম প্রজ্ঞাবাদাংশ্চ ভাসসে গতাসুন অগতাসুনশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। এবার একটু সুন্দরভাবে বলুন। হে ভগবান উবাচ অশোচন, এরকম ভাবে বলতে হবে। হ্যাঁ, অশোচন অন্নশোচং প্রজ্ঞাবাদাংশ্চ ভাসসে গতাসুন অগতাসুনশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। আরেকবার বলুন, তাহলে দেখবেন আর একটু ভালো হবে, আর সবারও দেখবেন সুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ, হে ভগবান উবাচ, এখান থেকে বলুন। ভগবান শ্রী ভগবান উবাচ অশোচন অন্নশোচন্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাসসে গতাসুন অগতাসুনশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। গীতার গানটা করুন। গীতার গান। শ্রী ভগবান কহিলেন, অসহ্য বিষয়ে শোক করো তুমি বীর, অসহ্য বিষয়ে শোক করো তুমি বীর, প্রজ্ঞাবাদ ভাষ্যকার যেন কোন ধীর, পণ্ডিত যে জন হয় শোক নাহি তার, মৃতদেহ নিত্য আত্মা সে জানে বিচার। তো পণ্ডিতের ডেফিনেশন দিলেন। হ্যাঁ, অনুবাদটা করুন। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় তুমি সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত বা মৃত কারোর জন্যই শোক করেন না। এখানে প্রাজ্ঞ বলতে কি বুঝাচ্ছি? প্রাজ্ঞ জ্ঞানী, প্রাজ্ঞ প্রাজ্ঞ জ্ঞানী বলতে প্রভু। যিনি হচ্ছে দেহ, মানে জীবিত এবং মৃত বলতে কাকে বোঝায়, মানে সঠিক যথার্থ অর্থে জীবিত ও মৃত বলতে যে বোঝে তাকে পণ্ডিত বলা হচ্ছে। প্রাজ্ঞ, প্রাজ্ঞ মানে হচ্ছে পণ্ডিত, যথার্থ প্রাজ্ঞ পণ্ডিত। মানে পণ্ডিত, হ্যাঁ, যে তুমি পণ্ডিতের মতো, যে এতক্ষণ ধরে যেমন বলছো না, আমি কৃষ্ণ বলছে যে তুমি যুদ্ধ করো না, না আমি যুদ্ধ করতে যাই যে না, কিভাবে যুদ্ধ করব, আমি নিজের আত্মীয় স্বজনের জন্য যুদ্ধ করব না, আমি আমার পরিবারের সংস্কৃতি নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, তার ফলে হচ্ছে কুল ধর্ম বিনষ্ট হবে। এইগুলো কি সাধারণ লোকরা বলে না? পণ্ডিতদের কথা বলছে। পরিবারের গুরুজনদের আত্মীয়দের হত্যা করে হ্যাঁ, রাজ্য লাভ করতে চায় না, তার থেকে ভিক্ষা করে খাওয়া ভালো। হ্যাঁ, হ্যাঁ, পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু তুমি বেসিক্যালি মূর্খ। এখানে পণ্ডিতের অপোজিট কৃষ্ণ বলতে গেলে শাসন করছে। কখন শাসন করছে? আগে তো 2 নম্বর শ্লোকে গিয়ে তো কৃষ্ণ বলতে পারতো শাসন করতো, তখন করেনি। যেহেতু ওই যে বলছে না আমি তোমার শিষ্য হতে চাই, তখন হচ্ছে গুরুদেব কিন্তু কখনো কখনো শাসন করে। গুরুদেব যখন শাসন করে বুঝে নিতে হবে আমার ভালোর জন্যই শাসন করছে। যেখানে তুমি প্রাজ্ঞর মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে তুমি শোক করছো। কিন্তু তুমি যদি যথার্থ পণ্ডিত হতে, যে প্রাজ্ঞর মতো কথা বলছো, তাহলে প্রাজ্ঞ নয় হচ্ছে, হ্যাঁ, যথার্থ পণ্ডিত কখনো জীবিত বা মৃত কারোর জন্য
শোক করে না। তা আমরা এটাতে আসি, দেখুন দেখুন এখানে মূল শিক্ষা অনুবাদ আমরা পড়েছি। মূল শিক্ষা হচ্ছে আমরা শরীর নই, আমরা হচ্ছি আত্মা। এখান থেকে সহজ যে ব্যাখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, অর্জুন হচ্ছে আত্মীয় স্বজন থেকে শোকে ভেঙে পড়েছিল। শ্রীকৃষ্ণ প্রতিপাদনের চেষ্টা করছেন কি শরীর হচ্ছে নশ্বর, আত্মা হচ্ছে কি নিত্য। হ্যাঁ, তাই জ্ঞানী ব্যক্তিরা হচ্ছে দেহের পরিবর্তনের সাথে সাথে শোক করে না। একটা উদাহরণ আমি ভাবছিলাম এরকম, ধরুন একজন ব্যক্তি ট্রেনে করে যাচ্ছে, তার পায়ে একটা দামি জুতো আছে, দামি জুতো। হ্যাঁ, সেই দামি জুতোটা হঠাৎ করে একটা পা থেকে সে পড়ে গেছে, তার দুঃখ হবে কি হবে না? হ্যাঁ প্রভু হয়। হ্যাঁ, খুব দুঃখ হচ্ছে যে আমার দামি জুতোটা হচ্ছে পড়ে গেছে, দুঃখ হচ্ছে। এইবার ওই দামি জুতোর সাথে তার পাটাও ছিল। বুঝতে পারছেন কি বলছি, বলবার চেষ্টা করছি। সেই দামি জুতোর সাথে তার পাটাও ছিল, অর্থাৎ তার কি পাটাও কাটা গেছিল, একটা পা ট্রেনে যেতে যেতে। কিন্তু সেই ব্যক্তি তার পাটা নিয়ে দুঃখ না করে সে কি দুঃখ করছে? জুতোটা নিয়ে, আমার জুতোটা চলে গেল। এইবার আপনি বলুন, আপনি এক্ষুনি যারা বললেন যে সত্যি প্রভু দুঃখ হওয়া দরকার, সঠিক দুঃখটা কিসের জন্য হওয়া দরকার ছিল? তার পাটা যাওয়া নিয়ে পায়ের জন্য। কেন? জুতোটা তো খুব দামি ছিল। এক্ষুনি আপনারা বলেছেন যে জুতোটা খুব দামি ছিল, প্রভু জুতোর জন্য দুঃখ হওয়া দরকার ছিল। জুতোটা তো আবার পাওয়া যেতে পারে, কিন্তু পাটা তো আর পাওয়া যাবে না। পয়সা হলে জুতোটা আবার পাওয়া যেতে পারে, কিন্তু পাটা তো আর পাওয়া যাবে না। পা এখানে পাওয়া দেখুন, গেলে আর্টিফিশিয়াল পা, যেটা কাজে দিবে না। এটা হচ্ছে পাটার সাথে যেটা তুলনা করা হচ্ছে, আমাদের আত্মার তুলনা করা হচ্ছে। আর জুতোটার সাথে কিসের তুলনা করা হচ্ছে? আমাদের এই দেহটার সাথে, দেহটার সাথে তুলনা করা হচ্ছে। তাহলে আমরা আমাদের দুঃখ করছি কি এখানে? আত্মীয় স্বজনদের সাথে দুঃখ করছি কি? দেহগত দুঃখ, দেহগত দুঃখ। কারণ কি? তার মনে হচ্ছে সেই জুতোটার জন্য দুঃখ করছে। আসলে যে আত্মা যে 84 লক্ষ যোনির মধ্যে যে ভ্রমণ করছে, একটা বদ্ধ অবস্থায় হচ্ছে, সেই নিয়ে তার কোনো দুঃখই নেই। হ্যাঁ, এখানে হচ্ছে তাৎপর্যটা পড়ুন, তাহলে আরো ভালোভাবে আমরা এটা বুঝতে পারবো। আরো কিছু ব্যাখ্যা দেওয়ার আছে দেহ এবং আত্মার মধ্যে। হ্যাঁ, পড়ুন। তাৎপর্য: শিষ্যরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করা মাত্রই ভগবান আচার্যের ভূমিকা গ্রহণ করে অর্জুনের ভুল সংশোধন করার জন্য পরোক্ষভাবে তাকে মহামূর্খ বলে শাসন করতে লাগলেন। ভগবান তাকে বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ প্রকৃত জ্ঞান তোমার নেই। যিনি জ্ঞানী তিনি জানেন দেহ ও আত্মা কি। তাই তিনি জীবিত বা মৃত কোনো অবস্থাতেই দেহের জন্য শোক করেন না। পরবর্তী অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে, প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড়দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং পরম নিয়ন্তা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে রাজনৈতিক এবং সামাজিক প্রয়োজনীয়তা থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান অধিক গুরুত্বপূর্ণ, কিন্তু তিনি জানতেন না জড় পদার্থ, আত্মা ও ভগবান সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় আচার অনুষ্ঠান করার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু তার সেই জ্ঞান ছিল না, তাই তার পক্ষে পাণ্ডিত্যপূর্ণ যুক্তি দেখানো অনুচিত। যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না, তাই তিনি অনর্থক শোক করছিলেন। জড় দেহের জন্ম হয় এবং এক সময় তা বিনাশ হবেই, কিন্তু আত্মা অবিনশ্বর এবং কখনোই বিনাশ হয় না। এই জড় দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয়। এই আত্মাই হচ্ছে জীবের প্রকৃত সত্তা। তাই দেহের বিনাশ হওয়ার ভয়ে শোক করা নিতান্তই মূর্খতা। এই সত্য সম্বন্ধে যিনি অবগত তিনিই হচ্ছেন প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতেই জড়দেহের জন্য শোক করেন না। তাহলে এখান থেকে আমরা এটা পড়লাম। দেখুন এখানে আমি যেটা পড়লাম, মন দিয়ে শুনুন, যে এখানে
বলছে প্রাজ্ঞের মতো কথা বলছো, মানে কিন্তু যে বিষয়ে শোক করা দরকার নেই সে বিষয়ে তুমি শোক করছো। এখানে প্রকারান্তে অর্জুনকে কি হচ্ছে, তিনি হচ্ছে ভৎসনা করছেন। হ্যাঁ, বলছে তুমি মহামূর্খ। মহামূর্খ কেন বলছো? তুমি এমন বিষয়ে নিয়ে তুমি দুঃখ করছো, সেই জিনিসটা তুমি চাও আর না চাও একদিন না একদিন তো চলে যাবেই। তুমি ভাবছো যে তুমি মারলে না, তা তুমি মারলে না বললে কি সারাটা জীবন তারা বেঁচে থাকবে? থাকবে কি? না প্রভু। না প্রভু। না না প্রভু। না না প্রকৃতির নিয়মে তাকে তো চলে যেতেই হবে। কিন্তু অর্জুন ভাবছে কর্তা অহমিতি মন্যতে, আমি এটা করছি, আমি করছি, আমি না করলে, আমি যদি না মারি এদের মৃত্যু হবে না। তাহলে এটা হচ্ছে যথার্থ হচ্ছে বোকামি, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে তুমি কাকে মারবার চেষ্টা করছো? তুমি তো মারবার চেষ্টা করছো তার দেহকে, যে দেহ আজকে অসৎ কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, অসৎ খারাপের জন্য সে লিপ্ত হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তার শরীরে যে আত্মা আছে তাকে তো তুমি মারতে পারছো না। তাহলে যে কারণে তোমার করুণা হচ্ছে, যে কারণে তার দেহের প্রতি করুণা হচ্ছে, দেহের প্রতি করুণা মানে কি? তুমি মূর্খ বলে তুমি দেহের প্রতি করুণা করছো। হ্যাঁ, তুমি যদি সঠিকভাবে তোমার জ্ঞান থাকতো তাহলে তুমি দেহের প্রতি করুণা করতে না, কারণ তুমি জানতে কি দেহ তো আজ আছে কালকে থাকবে না। বুঝতে পারলেন কি কথাটা? হ্যাঁ বুঝতে পারছেন প্রভু। কি কথাটা? হ্যাঁ প্রভু। হচ্ছে যে প্রকৃত দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারবো। যারা যারা ধরুন আমরা আত্মায় যারা নতুন আছে, যারা পুরনো আছে, তাদের সাথে আমি একটু জাস্ট আত্মা সম্বন্ধে একটু বলে দিচ্ছি। আত্মা আমরা দেখুন এরপরে ব্যাখ্যাতে আসবো, দেখবেন এই ব্যাখ্যাগুলো থাকবে। ধরুন যারা নতুন আছে তাদেরকে বলছি পুরোনোরা রিভিশন দেবেন, অনেকে যদি ভুলে যান মনে রাখবেন। দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য। আহ, অনেক সময় বলা হয় যে একজন শরীর দেহ ত্যাগ করলো, একজনকে বলা হয় না যে কেউ যদি মারা যায় বলা হচ্ছে কি দেহ ত্যাগ করা হয়। শুনেছেন কি আপনাদের বলে কেউ? হ্যাঁ প্রভু। হ্যাঁ 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 প্রভু শুনেছি, বলে। দেহ রাখে বলে। হ্যাঁ, দেহ ত্যাগ করেছে, তার দেহ ত্যাগ করেছে। আপনি ধরুন বডি দেখতে গেলেন, দেখতে পাচ্ছেন তো তখনও তিনি শুয়ে আছেন। তাহলে কোন জিনিসটা ছিল সে যেটা কিনা দেহ ত্যাগ করেছে? তার দেহ ত্যাগ করলে তো দেহটা এখনো পড়ে আছে, তাহলে কোনটা ছিল আত্মা দেহ ত্যাগ করে? আত্মা আত্মা ত্যাগ আত্মা করে। আত্মা আত্মা আত্মাটা বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, আহ, দেহটা থেকে তাহলে গেছে, আত্মা চলে গেছে। তাহলে দেখুন আমরা কথায় কথায় জানতে অজান্তে আমরা একটা কথা বলি যে দেহ ত্যাগ করেছেন, উনি আর আমাদের মধ্যে নেই, উনি আজকে দেহ ত্যাগ করেছেন। আরে উনি তো আমাদের মধ্যে আছেন, উনি তো এখন শুয়ে আছেন। তাহলে নেই কি? নেই কি? যেটা ছিল সে আজকে চলে গেছে, সেটা হচ্ছে কি আত্মা। এক ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ হ্যাঁ প্রভু। প্রভু। হ্যাঁ হ্যাঁ প্রভু হচ্ছে ক্লিয়ার। দেখুন আত্মা এতটা পাওয়ারফুল, আত্মা হচ্ছে বলা হয় চেতন। চেতন, চেতন মানে কি? যেমন ধরুন ঘড়ি এনেছেন, ঘড়ি তো টিক 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 করে 8:40, 8:50, 9টা 10টা বাজ যেরকম সময় চলছে। হঠাৎ করে যদি ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে যায় তখন কি হয়? ঘড়িটা থাকলেও ঘড়িটা চলতে থাকে না। হ্যাঁ, বন্ধ হয়ে যাবে। অচল হয়ে ঘড়িটা যাবে। অচল হয়ে যায়, আবার ব্যাটারিটা চেঞ্জ করে দিলে আবার ঘড়িটা চলতে থাকে। তাহলে ঘড়ির সাথে আমি আমার শরীরের তুলনা করতে পারি, আত্মার সাথে আমি আমার ব্যাটারির তুলনা করতে পারি কিনা? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। ক্লিয়ার? একদম। হ্যাঁ, তাহলে এই ঘড়ির তুলনায় আত্মা হচ্ছে খুবই ছোট, এই শরীরের তুলনায় আত্মা হচ্ছে খুবই ছোট। কিন্তু এই ছোট্ট জিনিসটা এত বড় শরীরকে কিন্তু পরিচালনা করছে। দেখুন এত বড় শরীরটাকে পরিচালনা করছে এই ছোট্ট জিনিসটা। হ্যাঁ, আপনার বাড়িতে ঘড়িটা অত বড় ঘড়ি, এটা একটা বড় দেওয়াল ক্লক, কিন্তু দেখবেন ব্যাটারিটা ছোট, কিন্তু এই ছোট ব্যাটারিটা কিন্তু অত বড় ঘড়িকে পরিচালনা করছে। তাহলে আত্মা হচ্ছে চেতন, যতক্ষণ সে শরীরের মধ্যে থাকছে এই শরীরের ততক্ষণ হচ্ছে দাম, ততক্ষণ আমাকে সবাই ভালোবাসছে, আদর করছে, হ্যাঁ খেতে দিচ্ছে, খাচ্ছি, ঘুরছি ফিরছি। যেই মুহূর্তে এই ছোট্ট জিনিসটা, এই ছোট জিনিসটা হচ্ছে চুলের
বলছে কেশাগ্র, কেশাগ্র মানে হচ্ছে চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। এই ছোট্ট জিনিসটা যখনই শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, আমার তৈরি করা বাড়ি, আমি কত লোন নিয়ে কত কিছু করে একটা 10 তলা বাড়ি, 2 তলা বাড়ি, 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি করলাম। হ্যাঁ, কত এখনো লোন চলছে, ইএমআই চলছে। হ্যাঁ, তা সত্ত্বেও কি করছে, আমাকে বললো যে না না না, ওর বডি মারা গেছেন, ওনাকে এবার কি হবে, এবার আস্তে আস্তে শ্মশানে নিয়ে যাবে। কোথা থেকে শ্মশানে নিয়ে যাচ্ছে? আমি যে বাড়িতে ছিলাম, যে বাড়িটা কষ্ট করে রক্ত দিয়ে বানিয়েছি, সে বাড়ি থেকেই আমার যে আত্মীয় স্বজন যাদেরকে রেখে দিয়ে যাচ্ছি, তারাই বলছে একে বার করে দাও। এটাই তো চূড়ান্ত বাস্তব, তাই তো নাকি? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু, ওটাই বাস্তব। এটাই হচ্ছে কিন্তু চূড়ান্ত বাস্তব কথা। হ্যাঁ, কিন্তু প্রকৃত অর্থে যেটা কিনা চেতন, যা কিনা আমাকে নিয়ে দৌড়দৌড়ি করছে, সেটার প্রতি আমরা কোনোদিনও গুরুত্ব দিইনি। আমি আমার যেটা আমি চলে যাবে সেই বডির প্রতি গুরুত্ব দিচ্ছি। আমরা আত্মা, আমরা যতই বলি মুখে, হ্যাঁ, প্রকৃত অর্থে আমরা হচ্ছে দেহ নই, আমি আত্মা, মুখে বলতে পারছি, কিন্তু বিচার করতে গেলে কিন্তু আমাদের কিন্তু কোথাও দুর্বলতা হচ্ছে। চিন্তা করে দেখুন, আমার ব্যাংকে অ্যাকাউন্টে 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 1 কোটি টাকা পর্যন্ত পড়ে আছে। যতক্ষণ শরীরের মধ্যে চেতন ছিল, ব্যাংকে যাওয়ার সাথে সাথে স্যার এসছেন, আসুন, ম্যানেজারের ঘরে বসালো, ম্যানেজার বলে আপনাকে স্যার লাইন দিতে হবে না, আপনি বলুন, আমি সই করে দিচ্ছি। হ্যাঁ, আপনাকে এই দেখো স্যার এসছে, আজকে একটু চাটা দাও খেতে। হয়তো হয় কি হয় না? হয় প্রভু। হ্যাঁ প্রভু। হয় প্রভু, হয়। এক মুহূর্তের জন্য সে যখন মারা গেল, এক মুহূর্তের মধ্যে মারা গেল, এবার ছেলে বলল যে বাবা তো চেকটা লিখেছিল, অ্যামাউন্টটা লিখেছিল, কিন্তু সই করতে ভুলে গেছে। একটা কাজ করি, বাবাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য, কেন শ্মশানে নিয়ে যাওয়ার জন্য পয়সা নেই, বাবাকে নিয়ে যাই আমি টাকাটা তুলবার জন্য। ব্যাংকে নিয়ে যাওয়ার সাথে সাথে যে ব্যক্তিকে বসে এতদিন চা খাইয়ে আনন্দ করে গল্প করাচ্ছ, সেই ব্যক্তিকে ব্যাংকের মধ্যে ঢুকতে দেবে? না প্রভু, দেবে না। একদম না। দেবে না প্রভু। এই 1 কোটি টাকার বললো তো, আমার 1 কোটি টাকা মালিক, আমি এখানে আছি, তা সত্ত্বেও তার কোনো ভ্যালু নেই। আগের দিন পর্যন্ত ব্যাংকের ম্যানেজার তাকে চেয়ারে বসে চা খাইয়েছে, আজকে তাকে ব্যাংকেই ঢুকতে দিচ্ছে না। তাহলে কি ছিল তার জন্য ব্যাংকের ম্যানেজার এত তাকে আতিথেয়তা করছিল, আর কি নেই তার জন্য আতিথেয়তা করছে না? আগেও তো 1 কোটি টাকা ছিল, কালকেও 1 কোটি টাকা ছিল, আজকেও 1 কোটি টাকা আছে। পার্থক্যটা কোথায় ঘটলো? কিন্তু আত্মা নেই। আত্মার জন্যই এত কিছু, আত্মা নেই। পার্থক্য। তাহলে দেখুন, জড়জাগতিক লোক, আত্মীয় স্বজন, একটার জন্যই আমার সাথে সবার সম্পর্ক হচ্ছে, সেটা হচ্ছে আত্মার জন্য। যেই মুহূর্তে আত্মা শরীর থেকে বেরিয়ে যাবে, সে ধরুন যতই তাকে সুন্দর দেখতে থাকুক, যতই পয়সাওয়ালা থাকুক, কিছুক্ষণ পরে বলবে না না না, এবার ঘর থেকে খেয়ে বার করে দাও। হয় কি হয় না? হ্যাঁ প্রভু। হয় প্রভু, হয়। আর এইবার চিন্তা করে দেখুন, যে এই শরীরটা নিয়ে গর্ব করছে, সেও মহামূর্খ কিনা বলুন। আর কিন্তু সত্যিকারের যদি কেউ বাস্তব পণ্ডিত হয়, সে আত্মার সম্বন্ধে বুঝতে পারবে যে আত্মাটা কি। ক্লিয়ার কিনা বলুন তো আপনাদের মধ্যে আত্মা সম্বন্ধে? হ্যাঁ প্রভু, ক্লিয়ার। হ্যাঁ প্রভু। হ্যাঁ। আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। গাড়ি নিয়ে যাচ্ছি, গাড়িটা গিয়ে একটা পার্কিং করলাম, ড্রাইভার গাড়ি থেকে বেরিয়ে গেল, গাড়িটা চলবে? না প্রভু, চলবে না। চলবে না, চলবে না প্রভু। না, গাড়িটা হচ্ছে দেহ, আর ড্রাইভারটাকে আত্মা। যতক্ষণ আত্মা গাড়ির সাথে ছিল, ততক্ষণ গাড়িটা মুভ করছিল। যেই মুহূর্তে গাড়ি থেকে ড্রাইভার নেমে গেল, গাড়িটা এক জায়গায় দাঁড়িয়ে গেল। ক্লিয়ার তো? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। এইবার চিন্তা করে দেখুন, এবার গাড়িকে খাবার দিতে হয়, গাড়ির খাবার কি? গাড়িটা চলে কি দিয়ে? তেল, তেল, পেট্রোল। পেট্রোল ডিজেল দিয়ে, জ্বালানি দিয়ে গাড়ি চলছে। তাহলে ড্রাইভারও নিশ্চয়ই একই খাবার, পেট্রোল ডিজেল, তাকেও নিশ্চয়ই একই খাবার খাওয়াতে হয়।
না প্রভু। তাহলে ড্রাইভারকে কি খাওয়াতে হয়? ড্রাইভারকে খাবার খাওয়াতে হয়, খাদ্য। কি ভাত ড্রাইভারের তরকারি খাবার আলাদা। কি খাবার? ভাত, ডাল, তরকারি এগুলো, না পেট্রোল ডিজেল ওই ভাত ডাল সবজি এইগুলো। এইগুলো? তো তাহলে আমরা এখান থেকে দেহের খাবার, এই সাউন্ড কার্ড দেখো ফিডব্যাক দিচ্ছে, দেহের খাবার আর আত্মার খাবার আমরা ভাবি একই খাবার। তাহলে দেহের খাবার আলাদা, আত্মার খাবার আলাদা। দেহটা যদি আমি গাড়ি ভাবি, তার খাবার আলাদা, আর ড্রাইভারকে যদি আত্মা বলি, তার খাবার আলাদা। তাই তো? আমি রাত্রিবেলা হ্যাঁ প্রভু। 4টে রুটি খেলাম, একটু সবজি খেলাম, একটু ডাল খেলাম, এটা কিসের খাবার হলো? দেহের খাবার না আত্মার খাবার? দেহের খাবার। দেহের খাবার। আর আত্মার খাবার কি? হরিকথা, আধ্যাত্মিক হরিকথা, আধ্যাত্মিক হরিনাম। হরিকথা, কীর্তন, ভজন, শ্রবণ করা, হরে কৃষ্ণ মহাপ্রভু, এগুলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা হচ্ছে আত্মার খাবার। আমরা এতদিন পর্যন্ত শুধু সকাল, দুপুর, রাত্রি, সন্ধ্যে, স্ন্যাক্স থেকে শুরু করে দেহকেই খাইয়ে গেছি, আত্মাকে আমরা কি করেছি? অভুক্ত করে রেখেছি। হ্যাঁ প্রভু, হ্যাঁ। তাই না? হরে কৃষ্ণ প্রভু। আমরা আত্মাকে অভুক্ত করে রেখেছি। হ্যাঁ, তা এই যে আপনারা প্রতিদিন হরিকথা শুনছেন, হ্যাঁ, রাত্রিগুলো 8টা 15 থেকে রাত্রি প্রায় 10টা পর্যন্ত হরিকথা, এটা হচ্ছে কার খাবার? হচ্ছে আত্মার খাবার। আত্মার হচ্ছে প্রভু, আত্মার খাবার। কার খাবার হচ্ছে? হ্যাঁ, কারণ আত্মা এতদিন উপবাসে কাটিয়েছে, একদিন দুদিন না, এত বছর ধরে উপবাসে কাটিয়েছে। সে আত্মা আজকে একটুখানি করে খাবার পাচ্ছে। আর রাত্রির 10টা 10টা 15 প্রভু এবার খাওয়ার সময় গেল, তখন হচ্ছে কিসের খাবার? দেহের খাবার। দেহের খাবার। ক্লিয়ার প্রভু, হচ্ছে না? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। বলুন। হরে কৃষ্ণ প্রভু। শুনতে পাচ্ছি, বলুন। বলুন বলুন বলুন। বলছি প্রভু, আমার একটা প্রশ্ন আছে, আমি একটু করব। 1 মিনিট বাদে বলুন। আরেকটা উদাহরণ দিয়ে আমি বলছি। দেহের আচ্ছা, ঠিক খাবার আছে। আত্মার খাবার, আচ্ছা, দেহের খাবার আত্মার খাবার মধ্যে আরেকটা তফাৎ বলছি, দেখুন। এই উদাহরণগুলো আসবে যেতে তখন আর ব্যাখ্যা বেশি দেবো না, একবারে যখন ব্যাখ্যা দিচ্ছি বুঝে যাচ্ছে, কেন পরপর ব্যাখ্যা দিলে বুঝতে হবে। সোনার খাঁচার মধ্যে একটা টিয়া পাখিকে নিয়ে আসা হয়েছে। টিয়া পাখি ডাকে, কথা বলে, হ্যাঁ, কিন্তু লোকের কাছে টিয়া পাখিটার খুব একটা গুরুত্ব নেই। সবাই সোনার খাঁচা দেখতে আসছে। আরে জানিস তো, ওদের বাড়িতে একটা সোনার খাঁচা বানানো কিনে আছে। আরে সোনার খাঁচা, সবাই লোক আসে, সবাই সোনার খাঁচা দেখে ভাওবাদী আছে, বাহ 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 বাহ, কি সুন্দর সোনার খাঁচা। কিন্তু ওর ভেতরে যে টিয়া পাখিটা অভুক্তই রয়ে গেছে, তাকে আজ খেতে দিতে হবে, যে কিনে নিয়ে এসছে সেও ভুলে গেছে। তা এই করতে 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 একটা সময় টিয়া পাখিটা মারা গেল। আর টিয়া পাখিটা যখন মারা গেল, সেই সোনার কাঁচাটার মধ্যে আর লোক দেখতে আসে কি? না প্রভু, আর কেউ আসে না। আগে সোনার খাঁচা দেখতে আসতো, উপলক্ষ থাকতো, কিন্তু সোনার খাঁচা দেখা, কিন্তু ভেতরে টিয়া পাখিটা ছিল বলে ওই সোনার খাঁচাটার দাম ছিল। আজকে টিয়া পাখিটা মরে যাওয়ার পরে ওই সোনার খাঁচাটার কিন্তু কেউ আর দেখতেও আসে না। ঠিক একইভাবে আত্মাকে এখানে টিয়া পাখির সাথে তুলনা করা হচ্ছে, আর সোনার খাঁচাটাকে কি বলা হচ্ছে? এখানে দেহের সাথে তুলনা করছে। যতক্ষণ আত্মা আছে, শরীরের সাথে আত্মা আছে, ততক্ষণ ওই সোনার খাঁচার রূপে এই দেহটার গুরুত্ব আছে। যেই মুহূর্তে এই যে টিয়া পাখি, হ্যাঁ, আত্মা শরীর থেকে বেরিয়ে যাবে এই দেহকে দেখবার জন্য, ওই প্রথম দেখবেন কিছু লোক আসছে, তারপর কিন্তু আস্তে আস্তে লোক ফাঁকা হয়ে যাবে। তাই তো নাকি? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু, হ্যাঁ। মমবাবাজি কি প্রশ্ন করছেন, বলুন। বলছি প্রভু, যখন ডাক্তারের ক্ষেত্রে হার্ট মানে অদল বদল করা হয়, ধরেন আমার হার্টটা কারোর সাথে হার্ট পরিবর্তন করা হলো, আমার হার্টে আমার আত্মা থাকবে, আর যে লোকটার হার্টের সঙ্গে পরিবর্তন করা হবে সেই লোকটার হার্টে তার আত্মা থাকলো,
যদি ধরেন আমার আত্মাটা মানে আমার হার্টটা যদি খারাপ হয়, হ্যাঁ, ডাক্তারবাবু তার হাতটা আমার হার্টের মানে আমার দেহের মধ্যে সেটা পুট করে দিল, তাহলে কি প্রভু আমার 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 আত্মাটা তাহলে তাহলে আমার আত্মাটা কোথায় গেল? মানে আমি বলতে চাইছি যখন হার্ট অদল বদল হয় সেক্ষেত্রে আত্মাটা কি হয়? একে অপরের আত্মা কি পরিবর্তন হয় না? হরে কৃষ্ণ। হ্যাঁ, দেহিনস্মিন যথা দেহে কৌমরং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমো হ্যাপি। আসবে শ্লোকে আসবে দেখবেন। হ্যাঁ, আত্মা হার্ট ট্রান্সপ্লান্ট করে যদি আত্মা যদি চেঞ্জ হয়ে যেত তাহলে তো অন্য গল্পই চলে আসতো। হ্যাঁ, অ্যাকচুয়ালি একবারে আপনি যদি ভাবেন যে হার্টের মধ্যেই আমার আছে, তা নয়। হ্যাঁ, এখানে হার্ট বলতে শুধুমাত্র হৃদয়কে বোঝাচ্ছে না। হ্যাঁ, হৃদয় বলতে হার্ট বাইরে আরো কিছু পজিশন আছে, যেখানে হচ্ছে সূক্ষ্ম চুলের মতন। এটা তখনই এক দেহ থেকে আরেক দেহ চেঞ্জ হয় যখন হচ্ছে আমরা হচ্ছে দেহ ত্যাগ করি, নট হার্ট ত্যাগ করা। এখানে বলা হয়নি যে হার্ট ত্যাগ করে হার্ট ট্রান্সপ্লান্ট করার মাধ্যমে। হ্যাঁ, আজকে পম্পা মাতাজির হার্ট মৌসুমী মাতাজির হৃদয়ে চলে গেল, মৌসুমী মাতাজির হার্ট। হ্যাঁ, কাল থেকে মৌসুমী মাতাজি বলছে আমাকে প্রভু প্রভু ওই প্রদীপের শিখার মতো আত্মা, এ হার্টের সাথে এর কোনো কানেকশন নেই। প্রদীপের শিখা মানে প্রদীপের যেমন একটা আলোর যে ওইটা আত্মা ওই রূপে, ওই রকম হার্টের সাথে তো কোনো ওর নেই। কে বললো আপনাকে যে প্রদীপের শিখার মতো আত্মা? আত্মা ওই রকমই দেখেছি আমি অনেক ওই পিকচারে দেখেছি। কোথায় হার্ট দেখে? কার আত্মা দেখেছেন আপনি? হ্যাঁ, বলুন বলুন মাতাজি। প্রদীপের যে শিখা, ওই যে আলো, ওই রকমই আমি অনেক পিকচারে দেখেছি। এইবার দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ আত্মাকে প্রদীপের শিখার সাথে দেখাচ্ছে না অন্যরকম দেখাচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ কি দেখাচ্ছে সেটা একটু দেখুন। হ্যাঁ, এটা পিকচারে অনেক কিছু দেখায়। দেখুন আমি পম্পা মাতাজির অ্যান্সারে বলছি। হ্যাঁ, কি বলেন? বলুন মাতাজি, কি বলছেন? আমি বলছিলাম উনি যে প্রশ্ন করলেন ওই প্রশ্নের কথাটা বলছি। না না, ওটা প্রশ্ন হচ্ছে একটা প্রশ্ন করেছেন, আপনি হয়তো উত্তরটাকে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু আপনার উত্তরটা সঠিক নয়। হ্যাঁ, আপনার উত্তরটা একটুখানি, কারণ আপনি হচ্ছে আত্মাকে কিরকম দেখতে হয় সেই তত্ত্বটা এখনো আপনার অজানা আছে। ভগবদ্গীতা আর কয়েকটা শ্লোকের মধ্যেই দেখবেন আত্মাকে প্রদীপের শিখার মতো দেখতে, না চুলের অগ্রভাগের মতো দেখতে, না অন্য কিছু, সেগুলো আমরা আসবো। ঠিক আছে মাতাজি, আপনি একটু ওয়েট করে থাকবেন, দেখতে পাবেন, বুঝতে পারবেন। তা আমি যেটা ছিলাম মানে আপনার পম্পমাতে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটাতে উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করছি। হার্ট ট্রান্সপ্লান্ট করা মানে হার্ট যার হৃদয়ে আছে সেটাই হবে। হৃদয়ের মধ্যে কোনো একটা জায়গায় হয়তো আত্মা অবস্থান করছে, ফলে আত্মা তখনই এক জায়গা থেকে আরেক জায়গায় শুধুমাত্র দেহ ত্যাগ করলে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তিত হয়, নট হার্ট ট্রান্সপ্লান্ট করলে। পম্পমাতাজি ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। মানে হার্ট মানে যখন আমার শরীর নিস্তেজ হয়ে যাবে, আত্মা শেষ হয়ে যাবে, তখনই আত্মাটা পরিবর্তন হবে। মানে আত্মা শেষ হার্টের হয়ে যাবে না, আত্মা শেষ হয়ে যাবে না, শরীর মানে আত্মা হচ্ছে ট্রান্সপ্লান্ট হবে, এক শরীর থেকে আরেকটা শরীরে ট্রান্সপ্লান্ট হয়ে যাবে। যদি ধরুন এরকম, যদি এরকম উদাহরণ ধরুন, এগুলো অ্যাকচুয়ালি পরে আসবে। ধরুন আপনি একটা বাড়িতে থাকেন, আপনার বাড়িটা দেখবেন ভেঙে যাচ্ছে, বাড়িটা ধরুন উপর থেকে ইট খসে পড়ছে, আপনি সেই বাড়িতে থাকা সেফ না অন্য বাড়িতে চলে যাওয়াটা সেফ? অন্য বাড়িতে চলে যাওয়া অন্য বাড়িতে। ঠিক একই রূপে আমাদের এই শরীরটাকে যখন জীর্ণ হয়ে যাচ্ছে, বাড়ির মতো ভেঙে পড়ছে, তখন কি হচ্ছে আত্মা এই শরীরটা ত্যাগ করে, এই বাড়িটা ত্যাগ করে অন্য বাড়িতে শিফট করে যাচ্ছে। ক্লিয়ার নাকি?
হ্যাঁ প্রভু। আমরা হ্যাঁ প্রভু ক্লিয়ার। তার তার মানে আমার প্রশ্নটা এইরকম এই কারণে হলো, কারণ যে কারো যখন হার্ট অন্য জায়গায় অন্যের হার্টের সঙ্গে ওটা হয়ে গেছে, হার্ট নিয়ে আর বলবেন না, তাহলে আর ক্লাসটা এগোবে না। হ্যাঁ, হার্টের প্রথম কথা হচ্ছে হার্ট ট্রান্সপ্লান্ট করা মানে আত্মা ট্রান্সপ্লান্ট করা নয়, ঠিক আছে? তো কারণ ওই প্রশ্ন করতে হলে আবার তাহলে আমাদের ক্লাসটা এগোবে না, ঠিক আছে? হার্ট ট্রান্সপ্লান্ট আলাদা পৃথক জিনিস, আর আত্মা ট্রান্সপ্লান্ট তখনই করে যখন হচ্ছে দেহ ক্ষয় হবে। এই পরবর্তী শ্লোকে আসুন না, 4-5টা শ্লোক পড়বেন, তখনই দেখবেন এক দেহ থেকে আরেক দেহ হ্যাঁ প্রভু, আমি বুঝতে পেরেছি, ওটা মানে এটা হচ্ছে বস্তু নির্ভর, ওটা হচ্ছে আত্মা নির্ভর। না না, আমার একটু হার্টের মধ্যে বোঝাবুঝি যেটা আত্মা থাকেই না, তাহলে কি করে ট্রান্সফার হবে? আমি একটু হার্টের বলবো। মধ্যে আত্মা তো থাকে না, হার্টের হ্যাঁ হ্যাঁ পাশে থাকে। একদম। আত্মা বেরিয়ে গেলেই তারপর তো তার হার্টটা ট্রান্সফার হয়। ঠিক আছে, আসলে থাকে আমাদের এরকম অ্যাকচুয়ালি নয়, প্রভু এগুলো ভুল হচ্ছে কোথাও। এরকম নয়, বলবো। ভুলভাল হচ্ছে। হ্যাঁ বলুন। আত্মা চলে গেলে তো মানুষ তো মরেই যায়। মানুষের শরীরে যে পঞ্চবায়ু থাকে, প্রাণ, অপান, সমান, বান, উপাদান, উদান, এই বায়ুতে ভগবানের একটা স্ফুলিঙ্গর মতো তার মধ্যে ভাসমান থাকে। হার্ট হচ্ছে একটা শরীরের অঙ্গ, সেই অঙ্গটা যদি অন্য জায়গায় চলে যায় তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। এটা শরীরের মধ্যেই প্রবাহিত থাকে, আত্মার যে চেতনার থেকে এটা প্রবাহিত হয় ওই পঞ্চবায়ুর মাধ্যমে। এটা আমি এক জায়গায় পেয়েছি। হ্যাঁ না, ঠিকই বলেছে, এটা ভগবদ্গীতাতেও লেখা আছে। প্রাণ অপান 4 ধরনের বায়ু আছে, এবং নবোদ্দার যেটা 5টা আছে বায়ুর মধ্যে ভাসমান থাকে। আমাদের শরীরে 9টা দাঁত আছে, 9টা দাঁত দিয়ে দেখবেন এটা বেরোয়। আমরা আসবো, দেখবেন ভগবদ্গীতার সমস্ত উত্তর দেওয়া আছে, শুধু ধরে ধরে আমার পড়তে হবে। হ্যাঁ, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, পরেরটা হচ্ছে আমরা পড়বো পরের শ্লোকটা। হ্যাঁ 12 নম্বর শ্লোকে আসুন। হ্যাঁ, এখানে হচ্ছে 12 নম্বর শ্লোক হচ্ছে কেন অসচ্য বলা হচ্ছে। হ্যাঁ, নিত্য হচ্ছে অসিত্য। হ্যাঁ, অস্তিত্ব, নিত্য অস্তিত্ব। নিত্য অস্তিত্ব কার হচ্ছে, কার নিত্য অস্তিত্ব? আত্মার হচ্ছে নিত্য অস্তিত্ব, মানে সবসময় পার্মানেন্ট। আর দেহ হচ্ছে কি টেম্পোরারি, হচ্ছে অনিত্য। বলুন 12 নম্বর শ্লোকটা বলুন। হরে কৃষ্ণ প্রভু। বলুন 12 নম্বর। পড়ছি প্রভু। নত্যবাহং জাতু নাশং নত্যং নমে জনাধিপা না চৈবা না ভবিষ্যমা সর্বে বায়ামতঃ পরম। আরেকবার বলুন, 3বার বলুন। হ্যাঁ, নত্যবাহং জাতু নাশং নত্যং নমে জনাধিপা না চৈবা না ভবিষ্যমা সর্বে বায়ামতঃ পরম। নত্যবাহং জাতু নাশং নত্যং নমে জনাধিপা না চৈবা না ভবিষ্যামা সর্বে বায়ামতঃ পরম। গীতার গানটা পড়ুন। তুমি আমি যত রাজা সম্মুখে তোমার, এরা সব চিরনিত্য করহ বিচার। পূর্বে এরা নাহি ছিল, পরে না থাকিবে, মূর্খের বিচার এই নিশ্চয় জানিবি। তাহলে দেখুন এখানে গীতার গান থেকে দেখুন, পুরো শ্লোকটা দেখুন। তুমি আমি, হ্যাঁ, তুমি আমি যত রাজা সম্মুখে তোমার। হ্যাঁ, তুমি বলতে কি হচ্ছে, অর্জুনকে বলছে, অর্জুনের দেহে হচ্ছে আত্মা আছে। আমি বলতে ভগবান কৃষ্ণকে বলছে। এখানে আমি মানে কি, ভগবানও কি আত্মা? ভগবান হচ্ছে পরমাত্মা। হ্যাঁ, তুমি মানে হচ্ছে আত্মা, আমি মানে হচ্ছে পরমাত্মা। আত্মা এবং পরমাত্মা হচ্ছে সমস্ত সবার কাছে। যত রাজা সম্মুখে তোমার, তুমি ভাবছো যে এদেরকে মারবে, সম্মুখে মানে কি সামনে তোমার, এসব চিরনিত্য করো বিচার। তুমি ভাববে এরা হচ্ছে চিরনিত্য। কোন সেন্সে চিরনিত্য? আত্মার সেন্সে, আত্মার সেন্সে হচ্ছে চিরনিত্য। আর যদি তুমি ভাবো দেহগত, যদি তুমি ভাবো তাহলে ভাববে হ্যাঁ এরা মারা যাবে। আর যদি ভাবো যে আত্মা সেন্সে তুমি ভাবো এরা তো অমর, তাহলে আপনি যদি নিজেকে কাল থেকে আত্মা ভাবা শুরু করেন, তাহলে আমার আপনার কি কোনো মৃত্যু আছে? না 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 প্রভু। আপনার যদি মৃত্যু না থাকে তাহলে কি আমরা অমর? না প্রভু, দেহের মৃত্যু আছে বলে। মানে দেহগতভাবে অমর নয়, কিন্তু শক্তি বা আত্মা হিসাবে অমর। কথা বলবেন না। আমি যদি নিজেকে আত্মা ভাবি তাহলে কি আমার মৃত্যু আছে?
না না নেই। না নেই। তাহলে মৃত্যু নেই, তাহলে কি আমি অমর? হ্যাঁ হ্যাঁ এই অর্থ অবশ্যই। অমর। অমর। তাহলে আমি অমর। ওই আত্মা তো এমনি অমর। হ্যাঁ, আত্মা অমর। আমি তখনই, দেখুন এই জীবনে সবচেয়ে বড় দুঃখ হচ্ছে মৃত্যু। এই জীবনে সবচেয়ে বড় দুঃখ হচ্ছে মৃত্যু। এই মৃত্যুটাকে সরানোর জন্য দেখবেন লক্ষ লক্ষ লোক হসপিটাল যাচ্ছে, নার্সিংহোমে ঘুরছে, এই করছে ও করছে। কিন্তু যেই মুহূর্তে আপনি ভাববেন আমি তো দেহ নই, আমি আত্মা, তখন দেখবেন এই যে ভয়, হ্যাঁ, সেই ভয়টা কিন্তু চলে যাবে। কারণ আপনি জানেন আজকে আমি এই ঘরে আছি, কালকে হয়তো এই ঘর ছেড়ে পাশের ঘরে যাব। এই ঘর থেকে যদি আপনি পাশের ঘরে যান, তাহলে আর কিসের দুঃখ? কোনো দুঃখ থাকবে না প্রভু। তাহলে আর কোনো দুঃখই থাকবে না, তাই না? তাহলে যে তুমি আমি যত রাজা সম্মুখে তোমার, তারা সব চিরনিত্য করহ বিচার, কারণ তারা হচ্ছে আত্মা। পূর্বে এরা নাহি ছিল, পরে না থাকিবে। এরা আগে ছিল না, আবার আমি যদি তাদের মেরে দিই এরা পরেও থাকবে না। মূর্খের বিচার এই নিশ্চয়ই জানিবে। তুমি যদি মূর্খ থাকো তাহলে এরকম চিন্তা করবে যে এরা আগে ছিল না, আমি এসছি, এরা সারা জীবন হয়তো রাজত্ব করে যেত, আমি কি অপরাধ করেছি কৃষ্ণ, আমাকে দিয়ে তুমি এইরকম অপরাধ করালে, আমাকে দিয়ে তোমাকে মারালে। তুমি দেহগত চিন্তা করছো মূর্খের মতন, কারণ তুমি একটু আগে বলেছে তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, তুমি কিন্তু বেসিক্যালি পণ্ডিত নও। ক্লিয়ার হচ্ছে কি? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ কোন কোন পরিপ্রেক্ষিতে অর্জুন এই কথাটা বলছে? অর্জুন আগের লোকে গেছিল কি জন্য? করুণা। দেহ আত্মীয়র জন্য হচ্ছে করুণা করছে। হ্যাঁ, ভাবছে আমি না মারলে এরা মরবে না। আরে তুমি তো মারিবে যারে, কে তারে রক্ষিতে পারে। তুমি যদি কাউকে বাঁচাও হে কৃষ্ণ, তাহলে কে মারবে? আর তুমি যদি কাউকে মারাও, কে আটকাবে? অনুবাদ হচ্ছে এমন কোন শিবায় ছিল না যখন আমি তুমি সমস্ত রাজারা ছিলেন না। ভবিষ্যতে কখনো এমন অস্তিত্ব হবে না যখন অস্তিত্ব বিনষ্ট হবে। কিসের অস্তিত্ব বিনষ্ট হবে? এই রাজারা থাকবে না। রাজারা হয়তো এই দেহ থাকবে না, আত্মা। অন্য দেহেতে থাকবে, তাই তো? হ্যাঁ তো এখানে আমাদের হচ্ছে হ্যাঁ যে প্রভু। শিক্ষাটা, মূল শিক্ষাটা হচ্ছে কি? আত্মার জন্ম নেই এবং হচ্ছে আত্মার মৃত্যু নেই। ভগবানের জন্ম আছে না মৃত্যু আছে? ভগবানের তো জন্ম মৃত্যু নাই, ও তো পরমাত্মা। তার জন্য ভগবানকে বলা হয় অজ, অবর্গের জ, অজ। ঠিক একইভাবে আত্মাও হচ্ছে অজ, কারণ আত্মারও হচ্ছে জন্ম নেই মৃত্যু নেই। তাহলে আমাদের জীবনের যে সবচেয়ে ভয় মৃত্যু, দেখুন আপনি মৃত্যুকে দেখুন জয় করে নিলেন, তাই না? আরে কি জন্য আমি দুঃখ করবো ভাই? আজকে আমি চাই আর না চাই একটা সময় আমাকে চলে যেতেই হবে। হ্যাঁ, তাহলে অন্তত যে কটা দিন আছি এই জগতে, হ্যাঁ, এই জগতে যে কটা দিন আসি, অন্তত কিছু ভালো কাজ করে যায়, ভগবানের নাম করে যায়, তাই না? সহজ ব্যাখ্যা হচ্ছে কি, শ্রীকৃষ্ণ এখানে আত্মার নিত্য এবং অস্তিত্বের কথা বলেছে। দেহের জন্ম মৃত্যু আছে, দেহের হয়তো জন্ম মৃত্যু আছে, কিন্তু যারা পণ্ডিত ব্যক্তি আছে তারা দেহকে নিয়ে শোক করে না। যারা হচ্ছে মূর্খ তারাই হচ্ছে দেহকে নিয়ে শোক করে। অনেক ব্যক্তি আছে দেখবেন, কেউ যদি বাড়ি থেকে চলে গেল, মারা গেল, বছরের পর বছর ধরে কেঁদে যাচ্ছে, হয় কি হয় না? হ্যাঁ প্রভু হয়। বেশিরভাগ হয়। সেই কান্না হচ্ছে আর থামছেও না। আর বাড়িতে যখন কেউ সান্ত্বনা দিতে আসে তখন কান্নাটা আরো যেন বেড়ে যায়। হ্যাঁ, কিন্তু সে তাদের বলা হচ্ছে, ভগবদ গীতার ভাষায় হচ্ছে তাদেরকে বলা হচ্ছে মূর্খ, কারণ সে দেহের পরিচয় পরিচিত হচ্ছে, আত্মার পরিচয় কিন্তু সে কিন্তু পরিচিত হচ্ছে না। হ্যাঁ, অনেকে আবার মমি করে রাখে, দেহটাকে মমি করে রেখে দেয়। জন্যই কান্নাকাটি করছে, দেহটা নেই তাই। আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি না। আরে বাবা, দেখতে পাচ্ছি না কি? আপনি আপনি এই ঘরে আছেন, পাশের ঘরে আপনার আরেকজন খুব চেনা পরিচিতির লোক আছে, তাকেও তো আপনি দেখতে পাচ্ছেন না। যদি দেখতে না পান তার জন্য তো আপনি কাঁদছেন না, তাই না? আপনার বাড়ির লোক যদি কোনো কারণে চাকরি সূত্রে বাইরে থাকে, তার জন্য তো আপনি ভাবছেন যে কোথাও না কোথাও তো আছে, যে ঠিক তো আছে। হ্যাঁ, তা ঠিক একইভাবে আত্মাও তো কোথাও না কোথাও আছে, তাহলে কেন আমি তার জন্য এতটা দুঃখ করব? এইটা আমার বলা যতটা সোজা, যে কঠোরভাবে এই জড় আসক্তির মধ্যে আছে
তার বোঝাটা ততটা শক্ত। সে দেখবেন অনেক কথা বলতে শুরু করবে, এটা 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 এটা, হ্যাঁ? কিন্তু যখনই সে রিয়েলাইজ করতে পারবে আমি কোনটা নিয়ে থেকে ভালো পাবো, আমি কষ্ট সারা জীবন নিয়ে থাকতে থেকে ভালো পাবো, না মানে জীবনের বাস্তবটা নিয়ে অসুবিধা আছে। বাস্তব হচ্ছে এটাই যে এসছে যখন এই জগতে, একদিন না একদিন তোমাকে যেতেই হবে। এই তো কৃষ্ণা মাতাজির হাজবেন্ড কয়েক বছর হয়ে গেছে চলে গেছে, যখন চলে গেছে দুঃখ হয়নি? এখনো দুঃখ হয়, কিন্তু এখন যদি সেটাকে নিয়ে যদি দুঃখ করতে থাকি তাহলে তো এগিয়ে যাওয়া যাবে না, তাই না? হয়তো ওনার সেখানেই সময় ছিল, সেই সময় চলে গেছেন, তাই না? হ্যাঁ প্রভু, একটা কথা আমি বলতে চাই প্রভু, যে এই আপনার সাথে এই ক্লাস করার যে আপনার সঙ্গে যে ক্লাসের যোগাযোগটা হয়ে সেই থেকে আমি অনেকটাই মানে যেন মানে বুঝতে পারছি বা জানতে পারছি বা ভুলেই যাচ্ছি আস্তে আস্তে যে মানুষের এইভাবে হয়। কিন্তু হচ্ছেন যে আপনি রিয়েলাইজ বুঝতে পারছেন যে এটাই হয়তো জীবনের নিয়ম। আমি সেটা মানছি না, সেটা অন্য কথা। আমি মানছি না, আমার প্রবলেম, কিন্তু কঠোর বাস্তবটা তোমাকে মেনে নিতেই হবে। একদম প্রভু, একদম। এখনই আমি বুঝতে পারি যে হ্যাঁ প্রভু যেগুলো বলছেন এগুলোই ঠিক, আমি এতদিন ভুলছিলাম। আর উনি তো দেখুন, উনি আজকে হয়তো আপনার সামনে নেই, কিন্তু কোনো না কোনো জায়গায় তো আছে। একদম ওটাই মনে হয় আমার সবসময় এখন। কোনো না কোনো জায়গায় আছে, হয়তো এই শরীরে থাকলে হয়তো আরো তিনি কষ্ট পেতেন। আজকে ওই অবস্থায় যিনি তখন মারা গেলেন, এবার ধরুন যদি বেঁচে থাকতো হয়তো তিনি প্যারালাইজ হতে পারতেন, হয়তো তিনি হাঁটতে চলতে পারতেন না, এমন অবস্থায় ঘরের মধ্যে বাথরুম পায়খানা করছে, এরকম অবস্থা থাকতে পারতেন। তার চেয়ে উনি যে শরীরটা প্রাপ্ত হয়েছে সেখানে তো ভালোই আছেন তিনি। একদম প্রভু, ঠিক। তাই না? এইভাবে আমরা যদি রিয়েলাইজ না করি তাহলে সারাটা জীবন আমাকে কষ্ট পেতেই হবে। এবার প্রভু কোন তাৎপর্যটা? হরে কৃষ্ণ প্রভু। প্রভু হ্যাঁ, প্লিজ মোবাইলে দেখতে অসুবিধা নেই, বইটা থেকে পড়ছে। হ্যাঁ, বেদ কঠোপনিষদ ও শ্বেতাসত্তর উপনিষদে বলা হয়েছে কৃতকর্ম এবং তার ফল অনুসারে জীব যদিও বিভিন্ন অবস্থায় পতিত হয়, কিন্তু পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই তাদের পালন করেন। সেই পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন। যে সমস্ত মহাত্মা অন্তরে ও বাইরে সেই একই পরমেশ্বর ভগবানকে দেখতে পান, তারাই কেবল পূর্ণতা লাভ করে শাশ্বত শান্তি লাভ করতে পারেন। নিত্য নিত্যানাং চেতশ্চেতনানাম একা বহুনান जो विदधाति कामान तमस्तमस्तं जेहलो पश्यन्ति धीरस्तेषां शान्ति শাশ্বতী নেত পেশম। যিনি নিত্যের মধ্যে পরম নিত্য, চেতনের মধ্যে পরম চেতন এবং যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন, যারা ধীর তারা অন্তরের অন্তঃস্থলে সর্বদাই তাকে দর্শন করেন এবং শাশ্বত শান্তি অনুভব করেন। কিন্তু যারা তার ভজন করে না তারা কখনোই তা লাভ করতে পারে না। এই এইটুকুনি পড়ে নিই, তারপরে বুঝতে হবে। এখানে আমাদের দেহের মধ্যে অবস্থিত পরমাত্মার সাথে কথাটা বলা হচ্ছে। হ্যাঁ, এই আত্মা হচ্ছে পরমাত্মা। হ্যাঁ, আত্মা হচ্ছে জীবকে বলা হচ্ছে আত্মা বলা হচ্ছে, আর ভগবানকে বলা হচ্ছে পরমাত্মা। আত্মার সাথে দেখুন পরম যুক্ত করলেই সেটা হচ্ছে পরমাত্মা। হ্যাঁ, তার পরমাত্মা তিনিও আমাদের এই হৃদয়ের মধ্যে অবস্থান করছে। হ্যাঁ, অনেকটা সেই একটা গাছে দুটো ডালে দুটো পাখি বসে আছে। একটা ডালে একটা গাছের দুটো ডালে দুটো পাখি বসে আছে। একটা পাখি হচ্ছে আমাদের আত্মা, আর একটা পাখি হচ্ছে পরমাত্মা। আমাদের আত্মা কি হচ্ছে, আমাদের পাখি হচ্ছে কি খায়, ফল খায়। কি ফল খায়? তার জীবনের হচ্ছে কর্মফল খাচ্ছে। আমি এই কর্মফল খাচ্ছি মানে হচ্ছে আজকে এই শরীর প্রাপ্ত হয়েছি, পরবর্তী সময় এমন কিছু কর্ম করলাম, হয়তো সাপের শরীর প্রাপ্ত হলাম, আত্মা ওখানে থাকবে, অসুবিধা কিছু নেই। কিন্তু পরমাত্মাও কিন্তু ওর সাথে থাকবে, পরবর্তী সময় এমন কিছু কাজ করলাম, কৃমি শরীর লাভ করলাম। তাহলে আত্মা তার কর্মফল হচ্ছে ভোগ করছে, আর হচ্ছে পরমাত্মা হচ্ছে সেটাকে সাক্ষী রূপে দেখছে। সাক্ষী মানে উইটনেস, ভাই তুই এই কাজ করেছিলিস, এই অপরাধ করেছিলিস, তার জন্য আজকে এই শরীর প্রাপ্ত হয়েছে।
কালকে তখন বলবে আমি কি অপরাধ করেছি আজকে আমাকে এরকম টিকটিকি শরীর দেওয়া হলো, আমি তো কোনো অপরাধ করিনি। তখন ভগবান হচ্ছে দেখিয়ে দিলে, দেখো তুমি এইটাই করেছো, আজকে তুমি এটা দেখতে পাচ্ছ। তাহলে ভগবান হচ্ছে চৈতী গুরু রূপে হৃদয়ের মধ্যে পরমাত্মা রূপে বিরাজ করেন। সে হচ্ছে ভগবানকে শুনে বলছে পরমাত্মা, হ্যাঁ, যিনি হচ্ছে নিত্যের মধ্যে নিত্য। আমাদের দেহটাও নিত্য, আত্মাও নিত্য। আমাদের সাথে ভগবানের অনেক মিল আছে। আমিও নিত্য, ভগবানও নিত্য, কিন্তু আমি হচ্ছে ক্ষুদ্র আকারে, ভগবান হচ্ছে পরম নিত্য। আমি হচ্ছে চেতন, ভগবান হচ্ছে পরম চেতন, হ্যাঁ, যে সব সময় পরম দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ প্রভু, তারপর পড়ে যান। হ্যাঁ, এই বৈদিক তত্ত্বজ্ঞান যা ভগবান অর্জুনকে দান করলেন, তা তিনি পৃথিবীর প্রতিটি মানুষকে দান করলেন, যারা নিজেদের মহাপণ্ডিত বলে জাহির করতে চায়, কিন্তু বাস্তব পক্ষে যারা এক একজন মহামূর্খ। ভগবান স্পষ্টভাবে বলছেন তিনি অর্জুন কেও সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলেই শাশ্বত স্বতন্ত্র জীব, এবং ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ ও মুক্ত উভয় অবস্থাতেই প্রতিপালন করেন। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম স্বতন্ত্র পুরুষ, এবং ভগবানের নিত্য পার্শ্বদ অর্জুন, এবং সেখানে সমস্ত রাজারা হচ্ছেন স্বতন্ত্র শাশ্বত ব্যক্তি। এমন নয় যে পূর্বে তারা ছিলেন না এবং ভবিষ্যতে থাকবেন না। তাদের ব্যক্তি স্বাতন্ত্র পূর্বে বর্তমান ছিল এবং ভবিষ্যতেও নিরবিচ্ছিন্নভাবে বর্তমান থাকবে। তাই কারোর জন্য শোক করা নিতান্তই নিরর্থক। আচ্ছা, আমরা আগে যে 7 দিনে একটা ক্লাস করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম বদ্ধ এবং মুক্ত জীব, মনে আছে? মুক্তবদ্ধ মনে আছে আপনাদের? হ্যাঁ, এই জড় জগতে আছে, বদ্ধ অবস্থায় আছে, আর যারা এই জগতে আছে কিন্তু মুক্ত হয়ে আছে, তারা হচ্ছে এই জড় কামনার মধ্যে নেই। এখন ভগবান হচ্ছে দেখবেন সবার জন্য কিন্তু খাদ্য সরবরাহ, এরকম যে ভগবানের ভক্তি করছে না তার জন্য ভগবান খাওয়ার ব্যবস্থা করছে না, করছে। আজকে যে হরে কৃষ্ণ মহামন্ত্র বলছে তার জন্য ভগবান খাওয়ার ব্যবস্থা করছে, যে হরে কৃষ্ণ মহামন্ত্র বলছে না তার জন্য ভগবান খাওয়ার ব্যবস্থা করছে। তাহলে চিন্তা করে দেখুন, আমার হয়তো 3 ছেলে আছে, এক ছেলে খুব ভালো ছেলে, সারাক্ষণ ধরে ধার্মিক ছেলে, আমাকে বাবা বলতে যাওয়ার সময় প্রণাম করে, আসার সময় প্রণাম করছে। আর এক ছেলে আমাকে কেয়ার করে না, দুবেলা গালাগালি দিচ্ছে। আমি বাবা হিসেবে তার জন্য রাত্রিবেলা খাওয়ার ব্যবস্থা করব, যে করছে না তার জন্য করবো। করবো কি করবো না, বাবা হিসেবে আমার কি কর্তব্য? হ্যাঁ, করব, আমার কর্তব্য করব। কিন্তু যে আমার সাথে খারাপ ব্যবহার করছে তার প্রতি কিন্তু আমি কিন্তু আমার ফিলিংসটা কিন্তু অন্যরকম হবে, তাই তো নাকি? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু। হবে কি? আপনি যদি বলেন খুব উদার ভাবেন যে না আমি বাবা আমি মা, আমার ক্ষেত্রে সব সন্তান সমান, সব অবশ্যই আপনার ক্ষেত্রে সব সন্তান সমান, কিন্তু যে সন্তান আপনাকে সব কথায় কথায় ধরুন আপনার উপর অত্যাচার করছে, মারছে, ধরছে, আপনি তখন বলে দেখুন তো আমার কাছে সমস্ত সন্তান এক। আপনি যতই তাকে করুন না কেন, একটা ফিলিংস আপনি নিজের হার্টকে, নিজের হৃদয়কে দিয়ে দেখবেন যে একটা ফিলিং কিন্তু থাকে যে আপনাকে বেশি ভালোবাসে, তাই না? হ্যাঁ প্রভু, তফাৎ থাকে। হ্যাঁ একদম তাই। ঠিক একইভাবে ভগবান সবার জন্য সবকিছু সরবরাহ করছে, খাদ্য দ্রব্য থেকে শুরু সবকিছু, কিন্তু যে ভগবানকে ভজনা করছে, ভগবান বলছে আমার কাছে সবাই সমান, আমার কেউ আপন নেই, আমার কেউ পর নয়, কিন্তু যে ব্যক্তি সদা আমার কথা স্মরণ করে, আমার নাম ভজন করে, সে সবসময় আমার হৃদয়ে থাকে। এখানে ভক্তের কথা বলা হচ্ছে, বোঝা যাচ্ছে কথাটা? হ্যাঁ 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 প্রভু, হ্যাঁ। এখানে দেখুন একটা প্রশ্ন আপনাদের যে পাঠিয়েছি তার মধ্যে একটা ছিল মায়াবাদী। এখানে দেখুন মায়াবাদী সম্বন্ধে বলা আছে, এখান থেকে আপনাদের প্রশ্নের উত্তরটা যখন লিখবেন এখান থেকে লিখতে হবে, খাতায় নোট করে রাখতে পারেন এই জায়গাটা। মায়াবাদী পড়ুন। মায়াবাদীরা বলে থাকে যে মুক্তির পর স্বতন্ত্র আত্মা মায়ার আবরণ মুক্ত হয়ে নির্বিশেষ ব্রহ্মে বিলীন হয়ে যায়, এবং মোবাইলটা সামনে রেখে পড়ুন, শোনা যাচ্ছে না, মোবাইলটা সামনে রেখে পড়ুন। মায়াবাদীরা বলে থাকে যে মুক্তির পর স্বতন্ত্র আত্মা মায়ার এবার শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি বই থেকে পড়ছেন তো, মোবাইলটা একটু দূরে চলে গেছে,
হ্যাঁ, মোবাইলটা একটু সামনে রেখে সেটা বলতে বলছে। বইটা পড়ুন, বই থেকেই পড়ুন, মোবাইলটা একটু সামনে রেখে বলতে বলছে। হ্যাঁ, মায়াবাদীরা বলে থাকে যে মুক্তির পর স্বতন্ত্র আত্মা মায়ার আবরণ মুক্ত হয়ে নির্বিশেষ ব্রহ্মে বিলীন হয়ে যায় এবং তখন আর আত্মার নিজস্ব সত্তা থাকে না। এই মতবাদ পরম শাস্ত্রজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণ এখানে অনুমোদন করেননি। তাছাড়া কেবল বদ্ধ দশায় আমরা ব্যক্তি স্বাতন্ত্র্য অনুভব করি, সেই মতবাদও ভগবান এখানে অনুমোদন করেননি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলছেন ভগবানের নিজের এবং অন্য সকলের অস্তিত্ব শাশ্বত, কারণ স্বতন্ত্র সত্তার বিনাশ কখনোই হয় না। এই কথা উপনিষদেও বলা হয়েছে। শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত এই সমস্ত কথা প্রামাণিক, কারণ তিনি কখনোই মায়ার দ্বারা প্রভাবিত হন না। জীবের ব্যক্তি স্বাতন্ত্র্য যদি সর্ব অবস্থায় বজায় না থাকতো, তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই বলতেন না যে ভবিষ্যতেও কখনো এর বিনাশ হবে না। মায়াবাদী তার্কিকেরা বলতে পারে শ্রীকৃষ্ণ যে ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা বলেছেন তা চিন্ময় স্বাতন্ত্র নয়, তা হচ্ছে বড় জড় স্বাতন্ত্র। কিন্তু এই যুক্তি মেনে নিলেও প্রশ্ন থেকে যায়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্বন্ধে স্বাতন্ত্র্যের কথা বলেছেন, সেটি কি ধরনের স্বাতন্ত্র্য? শ্রীকৃষ্ণ বলেছেন তিনি অতীতেও ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি নানাভাবে তার ব্যক্তি স্বাতন্ত্র্য প্রতিপন্ন করেছেন এবং তিনি ঘোষণা করেছেন ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অঙ্গকান্তি। শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত স্বাতন্ত্র্য সবসময়ই বজায় রেখে গেছেন। যদি তাকে সীমিত সাধারণ চেতনা বিশিষ্ট বদ্ধ জীবাত্মা বলে মনে করা হয়, তবে ভগবদ গীতাকে কখনোই পরম তত্ত্বজ্ঞান সমন্বিত শাস্ত্র হিসাবে গ্রহণ করা যাবে না। সীমিত জ্ঞান বিশিষ্ট শান্তিপূর্ণ সাধারণ মানুষ কখনোই পরম তত্ত্বজ্ঞানের শিক্ষা দিতে পারে না। ভগবদ গীতা সাধারণ কাব্যগ্রন্থ নয়, সাধারণ মানুষের লেখা কোনো বইয়ের সঙ্গে ভগবদ গীতার তুলনা করা চলে না। শ্রীকৃষ্ণকে যদি কেউ সাধারণ মানুষ বলে মনে করে, তবে তার কাছে ভগবদ গীতার কোনোই তাৎপর্য থাকতে পারে না। মায়াবাদী তার্কিকেরা বলে থাকে প্রচলিত রীতি অনুসারে এই শ্লোকে বহু বচনের ব্যবহার করা হয়েছে এবং তা জড় দেহটিকে বোঝাচ্ছে, কিন্তু পূর্ববর্তী শ্লোকে জড় দেহগত পরিচয়কে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করার পর প্রচলিত রীতি অনুসারে সেই জড় দেহগত পরিচয়কে আবার অনুমোদন করা শ্রীকৃষ্ণের পক্ষে কি করে সম্ভব? তাই স্পষ্টই বোঝা যাচ্ছে অপ্রাকৃত স্তরেও জীব স্বতন্ত্র আত্মারূপে বর্তমান থাকে। এই কথা রামানুজাচার্য যদি আদি মহৎ আচার্যরা স্বীকার করে গেছেন। ভগবদ গীতাতে বহু জায়গায় উল্লেখ করা হয়েছে এই অপ্রাকৃত স্বাতন্ত্র ভগবত ভক্তরা উপলব্ধি করতে পারেন, যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। ভগবদ গীতার মতো মহৎ শাস্ত্রকে উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই। ভগবত ভক্তিহীন মানুষের ভগবদ গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতল চাটার মতোই নিরর্থক। বোতল না খুললে যেমন মধুর স্বাদ পাওয়া যায় না, তেমনি ভগবানের ভক্ত না হলে ভগবদ গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করা যায় না। এই কথা ৪র্থ অধ্যায়ে বলা হয়েছে। ভগবানের অস্তিত্বে যে অবিশ্বাস করে তার পক্ষে ভগবদ গীতা স্পর্শ করাও সম্ভব নয়। তাই মায়াবাদীরা গীতার যে ভাষ্য দিয়ে থাকে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং তা মানুষকে বিপদগামী করে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদীদের ভাষ্য পড়তে অথবা শুনতে নিষেধ করে গেছেন, কারণ মায়াবাদী ভাষ্যের দ্বারা একবার প্রভাবিত হলে গীতার অন্তর্নিহিত তত্ত্বকে আর উপলব্ধি করতে পারা যায় না। যদি ব্যক্তি স্বাতন্ত্র অভিজ্ঞতালব্ধ বিশ্ব ব্রহ্মাণ্ডকে উল্লেখ করে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশের কোনো আবশ্যকতা থাকে না। স্বতন্ত্র আত্মার বহুবচন ও ভগবান নিরন্তর সত্য এবং তা বেদে প্রতিপন্ন হয়েছে, যা উপরে উল্লেখ করা হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে যেটা হচ্ছে বলা হচ্ছে যে আত্মা সম্বন্ধে বলা হচ্ছে, আত্মা হচ্ছে কি, মায়াবাদীরা আত্মাকে কিভাবে ব্যাখ্যা করছে। এই আমাদের মিতা ওজা মাতাজি আছেন নাকি? মিতা ওজা মাতাজি আছেন না চলে গেছেন? হ্যাঁ আছি প্রভু, আছি।
আপনার দুদিন ধরে কোনো ভয়েস পাওয়া যাচ্ছে না, আগে আপনি একটু পড়তেন, আপনি কিছু প্রভু প্রশ্ন- এখন ডক্টরের কাছে গেছিলাম, একটু শরীর খারাপ আছে। আচ্ছা, তাই যে গতকাল হচ্ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা বলবেন, অসুবিধা নেই। ডাক্তার কাছে গিয়েও তো কিছু বলেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা তো আপনি দেহ নিয়ে বলেছেন, দেহ ডাক্তারকে দেখেছেন, এখানে হচ্ছে আপনি আত্মা ডাক্তারকে দেখান। হ্যাঁ বুঝেছেন কি কথা? হ্যাঁ হ্যাঁ প্রভু, দেহ ডাক্তারের সাথে কথা বলেছেন, এবার আত্মা ডাক্তারের সাথে একটু কথা বলুন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তা এখানে দেখুন বলা হচ্ছে কি, যারা হচ্ছে মায়াবাদী আছে, মায়াবাদীরা হচ্ছে ভগবানকে সাউন্ড অফ করে দেন। হ্যাঁ, কেন আপনি কথা বলেন তো, মানে কিছু কিছু কলা থাকে যারা না বললে মনে হয় যেন ক্লাসের মধ্যে কেউ কেউ নেই মনে হচ্ছে। তো এখানে হচ্ছে কি হচ্ছে, আত্মা, মায়াবাদীরা হচ্ছে ভগবানকেই চেনে না। দেখবেন এরকম আমাদের রথের সময় একজন সংস্কৃতের অধ্যাপক এসছে, সংস্কৃত অধ্যাপক এসছে। আমরা যথারীতি যেমন আপনারাও থাকেন যে আপনিও ক্লাসে জয়েন করুন, আমরা, সে বলছে আমি আবার ক্লাসে জয়েন করবো কি, আমি তো সংস্কৃতের অধ্যাপক, আমি তো গীতা পড়াই সবাইকে, তা আপনারা একটা ব্যবস্থা করে দিন, আমিও আপনাদের ক্লাস পড়াবো। আমি বললাম যে, আমরা বলছি যে আপনি ক্লাস পড়াবেন, খুব ভালো কথা, আগে নিজে একটু ক্লাস করুন। বলে আমি ক্লাস টাস করার দরকার নেই, আমি তো সংস্কৃতের অধ্যাপক। এখন সংস্কৃতের অধ্যাপক যদি গীতার ক্লাস নিতে থাকে, তাহলে সেই ক্লাসটা কিরকম হবে? খুব ভালো হবে কি মোটামুটি হবে না খারাপ হবে? মোটামুটি ভালো হবে না, ভালো হবে না, মানে ভক্তিমূলক হবে না, মানে জ্ঞানমূলক হবে, মানে ভাষাগত জ্ঞানমূলক হবে। হয়তো আমাদের থেকে ভালো হয়তো সংস্কৃত উচ্চারণ করতে পারছে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তিনি কি করবেন, তার মুখের যে ভাষা সেইগুলোই, তার মনের যে কথাগুলো সেগুলোকে দেবে। যেমন উদাহরণ দেওয়া আছে, প্রভুপাদ এবং পরবর্তী উদাহরণ দেবে, দুধ, দুধ তো খাওয়া খুব পুষ্টিকর, দুধ খাওয়া খুব পুষ্টিকর, কিন্তু সেই দুধের মধ্যে সাপ যদি মুখ দিয়ে থাকে, তাহলে সেই দুধটা কি হবে? বিষ হয়ে যাবে। বিষাক্ত হয়ে যাবে। আর বিষ হয়ে গেলে কি হবে? আমার মৃত্যু ঘটবে। শরীর মৃত্যু মৃত্যু হয়ে দিবে। যাবে। ঠিক একইভাবে এই জড়জাগতিক যারা থাকে, যারা অভক্তরা আছে, তাদের মুখ থেকে গীতার বাণী হচ্ছে দুধের মতন, কিন্তু অভক্তের মুখ দিয়ে যখন আপনি গীতার বাণী শুনবো, তখন সেটা হচ্ছে বিষের আকার ধারণ করবে। ফলে আমার আধ্যাত্মিকতার কিন্তু মৃত্যু কিন্তু সেখানেই ঘটবে। ফলে আমরা এখন তো দেখুন ইউটিউবের যুগ, প্রভু আপনি ক্লাস করেন না? প্রভু আমি ইউটিউবে ক্লাস করি। কার কাছে ক্লাস করেন? প্রভু খুললেই তো বিভিন্ন জায়গায় ভগবত গীতা হচ্ছে, এ হচ্ছে। আপনাকে জানতে হবে, তাহলে আপনি 2 বছর 3 বছর ধরে ইউটিউবে ভগবত গীতা পড়ছেন, তাহলে আপনার জীবনে কেন পরিবর্তন আসছে না? আপনি তো 2 বছর 3 বছর নিয়মিত ভগবত গীতা করছেন, তাহলে পরিবর্তন আসছে না কেন? অনেক লোক এরকম আছে, আমাদের ক্লাসের মধ্যে আছে, প্রভু আমার বাড়িতে রেগুলার, আমার বাড়ির লোকেরা সকালবেলা, প্রতিদিন সকালবেলা অফিস যাওয়ার আগে এক পাতা করে ভগবত গীতা পড়ে তিনি বেরোতেন। তাহলে সারাটা জীবন করার পর তাহলে দেখা যাচ্ছে তার লাইফটা কেন চেঞ্জ হয়নি? হয়তো সত্যিই সে পড়াশোনা পড়ে বেরোতো, কিন্তু যেহেতু তিনি সদ্গুরুর আশ্রয় গ্রহণ করেননি, তার জন্য হচ্ছে তিনি পড়ে যাচ্ছেন, সেই পড়াটা হচ্ছে জ্ঞানের পর্যায়ে ছিল, ভক্তির পর্যায়ে আসেনি। ফলে জ্ঞান তো হয়তো আমার থেকে আপনার থেকে হয়তো বেশি, হয়তো তার জ্ঞান আছে গীতা সম্বন্ধে, কিন্তু ভক্তিটা যেহেতু আসেনি, তার হৃদয়টা পরিবর্তন হয়নি। একমাত্র ভক্তি দিয়েই ভগবানকে জানা যায়, এছাড়া কিন্তু ভগবানকে জানার আর কোনো পন্থা নেই। এখানে হচ্ছে মায়াবাদীরা হচ্ছে কথাটা হচ্ছে, ভাষ্য শুনলে কি হয়, আমাদের কি হয়, মৃত্যু পর্যন্ত হতে পারে, আধ্যাত্মিকতার মৃত্যু হবে। এখানে উদাহরণ কি হচ্ছে, বোতলের মধ্যে কি আছে? মধু আছে। আমি মায়াবাদীর থেকে ভাষ্য শুনছি, আমার হৃদয় পরিবর্তন হচ্ছে কেন? বোতলের ঢাকাটা বন্ধ করা আছে। আগের দিন আমার সাথে মৌসুমী মাতাজির কথা হচ্ছিল, ঠিক একই ব্যাপার। কোনো যদি সদ্গুরু যদি আসে, তখন সে কি করে? ওই বোতলের ঢাকাটা খুলে দেয়। গীতারূপী যে মধু, অমৃত আমি যখন পান করতে পারবো, তখনই আমার জীবনে হচ্ছে চেঞ্জ করবে। আপনারা নিজেরা দেখুন না, যারা ধরুন 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 1 বছর 2 বছর 3 বছর ক্লাস করেছেন, হ্যাঁ, তারা নিজেদের দেখুন যে আগের 2 মাস 3 মাস 5 মাস 6 মাস 1 বছর আগে আপনি আর আজকের আপনার মধ্যে কোনো পার্থক্য এসছে কিনা? যদি পার্থক্য থাকে, তাহলে আপনি
রিয়েলাইজ করবেন যে আমি সঠিক পথে আছি। আর যদি আপনার পার্থক্য না হয় তাহলে ভাববেন যে হৃদয়ের মধ্যে আমি এখনো সঠিকভাবে গ্রহণ করার মতো আমার এখনো ক্ষমতা হয়নি। কি বলছেন বলুন, কে বলছেন? মানে মাথায় রাখলে হবে না, বাস্তবে আনতে হবে। আপনি কতদিন ক্লাস করছেন মাতাজি? আমি 3 দিন, এই সপ্তাহ হলো, 1 সপ্তাহ। আপনি আপনার সাথে আমার আলাপ নেই, আপনি কোথা থেকে ক্লাস করছেন মাতাজি? আপনি কোথা থেকে ক্লাস করছেন? আমি 1 সপ্তাহ হলো ক্লাস করছি। আপনি কোথায় থাকেন? শ্রাবন্তী জানেন তো, আসলে ক্লাস করছি। প্রভু, কোথায় থাকেন আপনি? আমি জোকাতে থাকি। জোকায় থাকেন? আচ্ছা, কেন আপনার সাউন্ড থেকে কিছু একটা আপনারা পাচ্ছেন একটা ডিস্টার্ব, একটা সাউন্ড আসছে না? হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, গড়গড় গড়গড় করে হ্যাঁ, শব্দ। অনেক ডিস্টার্ব আসছে সাউন্ডটা। ঠিক আছে, তা আপনারা নিজেরা দেখুন, আপনারা যারা ধরুন 6 মাস, ঠিক আছে আপনি এবার ঠিক আছে, কিছু একটা সমস্যা হচ্ছিল, ঠিক আছে। জোকা থেকে প্রভু, জোকা থেকে। কি হয়েছিল আপনার সাউন্ড এরকম আসছিল কেন? এবারও আসছে না? এবার ঠিক আছে, এবার ঠিক আছে, সেটাই বলছিলাম। এবারে ঠিক আছে। কি হয়েছিল? এখন ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, সাউন্ড আচ্ছা, হেডফোন দেওয়া ছিল এই জন্য। হ্যাঁ, ওই জন্য হচ্ছিল। এবার ঠিক আছে, ঠিক আছে, ওকে। তা ওইটাই বলছিলাম যে যারা ধরুন এটার জন্যই বলা যাচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত আমরা সঠিকভাবে এগোতে পাচ্ছি, আমাদের হৃদয় যদি যতক্ষণ না পরিবর্তন হচ্ছে, তাহলে ভাববেন যে আমার হৃদয়ের মধ্যে এখনো কলুষিত আছে, তার জন্য হৃদয়ের মধ্যে আমার হচ্ছে ভগবানের কথা এখনো ঢুকছে না। পরের শ্লোক আসুন, 13 নম্বর শ্লোকে আসুন। হ্যাঁ প্রভু, আমি পড়বো। পড়ুন মাতাজি সুন্দরভাবে। হরে কৃষ্ণ। আচ্ছা, আমি আগে এটা বলে দিই। 13 নম্বর শ্লোক হচ্ছে দেহান্তর, আত্মার দেহান্তর। একটু আগেই যেটা পম্পা মাতাজি বলেছিলেন যে আত্মার একটা দেহ থেকে আরেকটা দেহান্তর হচ্ছে। হ্যাঁ, উনি না বুঝে হয়তো বলছিলেন যে জাস্ট হার্ট ট্রান্সপ্লান্ট করলে একটা থেকে না, সেটার উত্তরটা এই 13 নম্বর শ্লোকে বলছে অর্জুন সঙ্গতি রেখে বলছে, অর্জুন যদি বলেন ওহে তুমি ঈশ্বর, তোমার যে জন্ম মরণ নেই তা সত্য, কিন্তু জীবের তো জন্ম মরণ আছে। ভগবান তার উত্তরে বলছে কি, মানে কি বলতে চাইছে যে এর আগের জায়গাটা দেখুন কি বলেছে, যে যে কি বলেছে দেখুন, অনুবাদটা পড়লে বুঝতে পারবেন যে তার সঙ্গতিটা নাম কেন হঠাৎ করে। দেখুন এখানে বলছে যে এমন কোনো সময় ছিল না, আমি ছিলাম না, তুমি ছিল না, রাজা, এটা উত্তরটা বলেছে। তার উত্তরে অর্জুন যদি জিজ্ঞেস করেনি, কিন্তু ভগবান বুঝতে পারছেন যে অর্জুনের মনের মধ্যে কি প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, তা অর্জুন এরকম জিজ্ঞেস করতে পারছে, তুমি তো ভগবান, তোমার মৃত্যু নেই, কিন্তু আমরা তো সাধারণ জীব, আমাদের তো মরণ আছে। হ্যাঁ, না তো কি করে হচ্ছে এই যে কিছুদিন পর পরই দেখা যায় যে শ্মশানের লোককে নিয়ে যাচ্ছে, তাহলে মরণ হচ্ছে কি করে? তখন ভগবান শ্রীকৃষ্ণ 13 নম্বরে গিয়ে এটা খণ্ডন করে কি বলছে দেখুন। এই শ্লোকটা মনে হয় আমাদের মুখস্থ শ্লোকের মধ্যে আছে। এবং আপনারা যারা আমাদের কাছে শ্লোক পড়তেন, আপনারা দেখবেন এই শ্লোকগুলো আপনাদের অলরেডি মুখস্থ করে দিয়েছিলেন। জাস্ট এবার কি করতে হবে, রেকর্ডিং করে আপনাদের পাঠাতে হবে। এর আগে একটা শ্লোক আপনারা দিয়েছেন, থ্যাংক ইউ, আপনারা অনেকেই শ্লোক দিয়েছেন। আজকে দেখছিলাম মৌসুমী মাতাজি নতুন জয়েন করেছেন, তিনিও দিয়েছেন। হ্যাঁ, বাকিরা যারা আছে তারা এখন অনেকে দেননি, তারা কৃপা করে দিয়ে দিন, নয়তো শ্লোক দেখুন 1 নম্বর অধ্যায়ের শ্লোক পেরিয়ে গেছে, 2 নম্বর শ্লোক হচ্ছে 7 নম্বর শ্লোক কার্পণ্য দোষ, ওটা চলে এসছে। আবার দেখুন 2.13 দেহিনাস্মি যথা দেহে, এটাও কমপ্লিট করুন, চেষ্টা করুন এই রবিবারের মধ্যে। আজকে কি বার হচ্ছে? বুধবার। রবিবারের মধ্যে আপনারা চেষ্টা করুন অন্তত এই দুটো শ্লোক রেকর্ডিং করে দিয়ে দিন। হ্যাঁ, তাতে অসুবিধা নেই, সুবিধাই হবে। হ্যাঁ, স্থিতপ্রজ্ঞ পণ্ডিতরা আত্মার দেহের মোহমানে মোহিত হয় না। হ্যাঁ, বলুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি।
দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুহতে। বলুন। দেহিনস্মিন যথা দেহে দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। হরে কৃষ্ণ। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। হরে কৃষ্ণ। হ্যাঁ, গীতার গান। দেহ দেহি ভেদ দুই, নিত্য নিত্য সেই, কৌমার যৌবন জরা পরিবর্তন যেই, দেহের সকার্য হয় দেহি নিত্য রহে, তথা দেহান্তর প্রাপ্তি পণ্ডিতেরা কহে। হরে কৃষ্ণ। অনুবাদ হচ্ছে দেখুন। হ্যাঁ, এখানে অনুবাদ আমি বলছি, ধরুন, তারপর তাৎপর্য বললেন। দেহির দেহ যেমন কৌমর, হ্যাঁ, কৌমর মানে কি? মানে কুমার, কুমার বয়স। কম মানে বয়স। আনম্যারিড, তাই তো? কুমার মানে আনম্যারিড, তাই বলছেন তো? হ্যাঁ, শিশুকাল, 16 বছর পর্যন্ত শিশুকাল, হ্যাঁ, যৌবন এবং জরার মাধ্যমে হচ্ছে পরিবর্তন হয়। ঠিক একইভাবে মৃত্যুকালেও সেই আত্মা হচ্ছে এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। কিন্তু এটা কারা জানে? যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তারা এই পরিবর্তনে মোহমান হন না। দেখুন, আমি একটা ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কি আপনারা? হ্যাঁ প্রভু। ছোট্ট বাচ্চা বড় হচ্ছে, আরো বড় হচ্ছে। আর আপনি একটা কাজ করে দেখতে পারেন, আপনার হয়তো মায়ের কোলে যখন ছিলেন সেরকম যদি কারোর কাছে ছবি থাকে, সেই ছবি আর আজকের ছবি মিলিয়ে দেখুন তো কোনো মিল আছে কিনা। না প্রভু, নেই। আমি এরকম দেখতেছিলাম, এরকম, হ্যাঁ, হয় কি হয় না? হয় প্রভু। হ্যাঁ প্রভু। বাচ্চা ছেলেমেয়েরা যদি দেখে, ও মার কাছে চলে যায়, ও মা আমি এরকম ছিলাম গো, সত্যি না? তুই তখন মা বলে, না তোকে আমি তো কুড়িয়ে পেয়েছি রাস্তা থেকে, এরকম বলে না অনেক সময়? প্রভু বলি আমরা। তুই তো আমার, না মা আমি তোমার মেয়ে, আমি তোমার ছেলে, না তোকে আমি হসপিটাল থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম। এরকম আমরা অনেক সময় বলি। কিন্তু বুঝতে হবে যে এই ছোট্ট বাচ্চা হৃদয়ে আত্মা যেমন আছে, আস্তে আস্তে, হ্যাঁ, কি হচ্ছে? দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা, হ্যাঁ, এই যখন পরিবর্তন হচ্ছে, ঠিক একইভাবে তথা দেহান্তর প্রাপ্তি, তখন যখন মৃত্যু ঘটছে, এক দেহ থেকে আরেক দেহে চলে যাচ্ছে, সেইটা সম্বন্ধে যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি আছে, তারাও, যারা ধীর ব্যক্তি, তারা কখনো এটা নিয়ে কখনো পরেশান হন না, চিন্তা করে না। আর যে ব্যক্তি স্থিতপ্রজ্ঞ নয়, হ্যাঁ, সে হচ্ছে পরেশান হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলে গেল, আমাদের ছেড়ে চলে গেল, কোথায় গেল? কোথায় গেল? এই ঘরে ছিল, পাশের ঘরে গেছে, অসুবিধা কি আছে ভাই? যেমন আত্মা বাল্যকাল থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য। আপনারা যদি সায়েন্স অনেকে পড়েছেন, সায়েন্সে সেলেতে ডেড হয়, জানেন তো? সেল কোষ বাংলায় বলে কোষ। কোষের মৃত্যু হয়। প্রভু। হ্যাঁ, শুনেছেন তো? হ্যাঁ হয়। কিছু একটা কোষের আয়ু কতদিন থাকে? আপনারা যারা সায়েন্স নিয়ে পড়েছেন, একটা কোষের আয়ু কতদিন থাকে? হ্যাঁ, বছরে একাধিকবার হয়ে যায়। না, কতদিন থাকে? একদিন, দুদিন, 5 দিন, 1 বছর, 2 বছর। একটা সেল, কোষের কথা বলছি। প্রতিদিন নতুন কোষ জন্মাচ্ছে, প্রতিদিন নষ্ট হয় প্রভু। প্রতিদিন নষ্ট হয়, প্রতিদিন তৈরি হয়। প্রতিদিন নতুন কোষ, পুরনো কোষ মারা যাচ্ছে, প্রতিদিন নতুন কোষ তৈরি হচ্ছে। প্রতিদিন নতুন সেল, পুরনো সেল মারা যাচ্ছে, নতুন সেল তৈরি হচ্ছে। এটা তো বাস্তব কথা। তা যখন আমার শরীরের মধ্যে পুরনো কোষ মরে যাচ্ছে, আমি একবারও তো কান্নাকাটি করছি না, আমারই শরীরের মধ্যে হচ্ছে তো। আত্মাটা আছে তাই। তাহলে আত্মা তো পরের শরীরেও আছে। আত্মা যখন আছে, আত্মা তো যখন শরীর চেঞ্জ করছে তখনও তো আছে।
হুম। তাহলে আমি কেন দুঃখ করছি? শিশুকাল, যৌবন, বার্ধক্য, দেহ সবসময় বদলায়, তেমনি মৃত্যু হলে আত্মা হচ্ছে এক দেহ থেকে অন্য দেহে শিফট করে যায়। ঠিক আছে? হচ্ছে তার জন্য হচ্ছে দেহের পরিবর্তন হয়, আত্মার কিন্তু পরিবর্তন হয় না। আমাকে একটা বলুন তো, যারা নতুন আছে তারা বলুন, পুরোনোরা বলবেন না। কে বলবেন? মৌসুমী মাতাজি উত্তর দিন। মৌসুমী মাতাজি আপনি আছেন তো ক্লাসে নাকি? হ্যাঁ আছি প্রভু। আচ্ছা, আপনি আমাকে একটা উত্তর দিন। আচ্ছা, আপনার শরীরে আত্মা আছে, হাতির শরীরে আত্মা আছে, মশার শরীরে আত্মা আছে, আছে কি নেই? হ্যাঁ কি না বলুন মৌসুমী মাতাজি, আপনি প্রশ্ন করছি আপনাকে। হ্যাঁ ওই স্পিকার বন্ধ করেছিল, হ্যাঁ অবশ্যই আছে। আছে তো? এইবার আপনি হ্যাঁ বলুন, আপনার শরীরে যে আত্মা, হাতির শরীরে আত্মা আর মশার শরীরে আত্মা, কার আত্মা সাইজটা বড়, কারটা মাঝারি, কারটা ছোট বলুন? এরকম কিছু হয় না, আত্মার সাইজ এরকম কিছু হয় না। হাতি এত বড় শরীরে তার আত্মা একটু বড় সাইজ হবে না? না 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 না, না না, আত্মার সাইজ বড় ছোট হয় না। তাহলে আত্মা আত্মা কি একটাই। একটাই size? হ্যাঁ আত্মার একটাই সাইজ? হ্যাঁ হ্যাঁ একটাই সাইজ প্রভু। আপনি যখন আত্মার 3 কোনো, বছর বয়স ছিল, আপনার যখন হ্যাঁ 3 বছর বয়স ছিল, আপনার যা সাইজ ছিল, আপনার এখনকার সাইজ কি একই আছে না চেঞ্জ হয়েছে? না আত্মা একই আছে, আমার শরীর মানে গঠন সবকিছু বড় হয়েছে, কিন্তু আত্মা যখন আমার যখন প্রাণ এসছে, তো একই, সকলের একই থাকে সেই শক্তি। তাহলে দেখুন মূল শিক্ষাটা দেখুন, দেখুন তো, দেহের পরিবর্তন হয়, আত্মার নয়। হুম হুম, একদম প্রভু। বুঝেছেন? হ্যাঁ? আমার শরীরটা প্রভু 3 বছর, আত্মার তো কোনো সাইজই হয় না, তাই না? আত্মার সাইজ হয় না? সত্যি কি আত্মার কোনো সাইজ হয় না? হ্যাঁ আমি তো হ্যাঁ সেটাই প্রভু, শুনেছি। সাইজ হয়, আত্মার সাইজ হয়, সাইজ হয়। হয় না, হয় না, আমি তো এটাই শুনেছি। রবীন্দ্রনাথ ঠাকুর 10,000, যখন 10,000, রবীন্দ্রনাথ, 1000 আছে। প্রত্যাত্মিক করতে এটা গীতাতে বলছে, দেখুন গীতাতে আসবে যে আত্মার সাইজ কি আছে। কেশাগ্র, কেশাগ্র মানে হচ্ছে আমাদের চুলের যে টিপটা আছে, তাকে যদি 10,000 হ্যাঁ ওই ভাগে ভাগ করা হয়, 10,000 ভাগে 1 ভাগ, হ্যাঁ। তাহলে তো হ্যাঁ সেটা তো আপনার একটা সাইজ তো, তাই না? হয়তো আপনার চোখে ওটা হয়তো ছোট হ্যাঁ দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দেখতে পাবো। তাহলে একটা সাইজ, হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ। মাতাজি পড়ুন, তাৎপর্যটা পড়ুন। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। যেহেতু প্রত্যেকটি জীব হচ্ছে একটি স্বতন্ত্র আত্মা, কিন্তু প্রতি মুহূর্তেই প্রত্যেকেই তার দেহ পরিবর্তন করে চলেছে। তার ফলে কখনো সে শিশু, কখনো কিশোর, কখনো যুবক এবং কখনো বৃদ্ধ, এভাবে সে নানা রূপ ধারণ করেছে। কিন্তু জীবের প্রকৃত সত্তা, আত্মার কোনো পরিবর্তন হয় না। এক সময় দেহটি যখন অকেজ হয়ে যায়, তখন আত্মা সেই দেহ ত্যাগ করে অন্য দেহে ধারণ করে। মৃত্যুর পর জড় অথবা চিন্ময় আর একটি দেহ প্রাপ্ত হওয়া যখন অবশ্যম্ভাবী, তখন ভীষ্ম, দ্রোণাচার্য আদি আত্মীয় পরিজনের জন্য শোক করা অর্জুনের পক্ষে নিতান্তই নিরর্থক। বরং তাদের মৃত্যুর কথা ভেবে শোক করার পরিবর্তে তার আনন্দিত হওয়া উচিত ছিল, কারণ মৃত্যু হলে তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন। পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে। তাই ভীষ্ম ও দ্রোণের মতো মহাত্মারা এই যে দেহত্যাগের পর জড় জগতের বন্ধন মুক্ত হয়ে ভগবত ধাম বৈকুণ্ঠে ফিরে যাবেন অথবা স্বর্গলোকে দিব্য দেহ প্রাপ্ত হয়ে নানা রকম সুখ ভোগ করবেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং তাদের মৃত্যুতে শোক করা কখনোই কারণ ছিল না। যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতির সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, তাকে বলা হয় ধীর। এই প্রকার মানুষ জড় দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করেন না। আত্মাকে খণ্ড খণ্ড অংশে বিভক্ত করা যায় না।
এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার একত্ব সম্বন্ধে মায়াবাদীদের যে মতবাদ বা গ্রহণযোগ্য নয়। পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মা উদ্ভব হতো তবে পরমাত্মা হতে পরিবর্তনশীল, কিন্তু এই সিদ্ধান্ত পরমাত্মা ও অপরিবর্তনীয় তার পরিপন্থী। গীতাতে ভগবান বলেছেন পরমেশ্বর অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় ক্ষর, অর্থাৎ তারা জড়া প্রকৃতিতে পতিত হওয়ার প্রবণতা থাকে। জীবাত্মা পরমাত্মারই অংশ এবং জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও সে পরমাত্মার অংশরূপেই বর্তমান থাকে। তবে মুক্ত হওয়ার পর সে সৎ চিৎ ও আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে ভগবত ধামে ভগবানের সাহচর্য লাভ করে। জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায় তখন তাতে সূর্য চন্দ্র এমনকি তারাদেরও পর্যন্ত দেখা যায়। তারাগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে। অর্জুন হচ্ছেন স্বতন্ত্র অনুচৈতন্য বিশিষ্ট জীবাত্মা এবং বিভূত চৈতন্য ও পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। জীবাত্মা ও পরমাত্মার সমপর্যায়ভুক্ত নয়। চতুর্থ অধ্যায়ে প্রথমেই তা আমরা দেখতে পাবো। অর্জুন যদি শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের ঊর্ধ্বতন না হতেন তাহলে তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক গড়ে ওঠা কখনোই সম্ভব হতো না। তারা দুজনেই যদি মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হতেন তাহলে একজন উপদেষ্টা এবং অন্যজন উপদেশ গ্রহণকারী হওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে, কারণ মায়ার কবলিত হয়ে কেউ প্রামাণিক উপদেষ্টা হতে পারে না। এই অবস্থান আমাদের স্বীকার করতে হবে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি জীব থেকে অতি ঊর্ধ্বে অবস্থিত, আর অর্জুন হচ্ছে বিস্মরণশীল আত্মা, যে মায়ার দ্বারা মোহিত। হরে কৃষ্ণ। অনেকটা পড়ে নিয়েছেন। তাহলে এখানে দেখুন লেখা আছে যে জাস্ট আমি জিনিসটা পড়ছি যে আত্মা হচ্ছে, এখানে দেখুন লেখা আছে, এখানে বলছে যে যদি কেউ বয়স্ক হয়ে যায়, ধরুন এরকম অনেক দেখতে পেয়েছি আমরা, ধরুন আপনাদের আশেপাশে অনেক লোক থাকে না যে এত বয়স্ক হয়ে গেছে, দেখবেন শুতে শুতে বেডসোল হয়ে গেছে। বেডসোল দেখে শুনেছেন কি নাম? হ্যাঁ প্রভু, যেটা মানে ঘা হয়ে যাওয়া সেটাকে বলে বেডসুল বলে। তাহলে চিন্তা করে দেখুন সেই শরীরটা যতক্ষণ আছে সে কষ্ট পাচ্ছে কিনা এখানে জগতে? এবার দেখবেন সেই সময় তখন যদি তার যদি মৃত্যু হয় এবং একটা যখন নতুন শরীর প্রাপ্ত হবে তখন সে ইয়াং থাকবে। হ্যাঁ, আবার তখন তো তার যে আপনি যদি তাকে যদি ভাবেন, যদি আপনি যদি এটাও ভাবেন যে চলো আমি আত্মাকে মানছি না, আমি ভাবছি এখানে অর্জুন যেটা বলছে যে তুমি বলছো আত্মা, ঠিক আছে আমি আত্মা মানছি না, আমি ভাবছি যে আমি দেহ হলেও তো তোমার আনন্দ করা উচিত চলে গেলে, কারণ তারা হচ্ছে অলরেডি দেখো কৃপাচার্য, দ্রোণাচার্য, ভীষ্ম পিতামহ এরা অলরেডি বৃত্ত হয়েছে এবং আজকে যদি তারা শরীর ছেড়ে দেয়, ভীষ্ম পিতামহ হচ্ছে তিনি স্বর্গের হচ্ছে বিশ্ববসুর মধ্যে অন্যতম বিশ্ববসু, সে হচ্ছে স্বর্গে চলে যেতে পারে। আজকে যে কষ্টে আছে, সে যা কষ্ট আছে তার থেকে তো ভালো থাকবে। এই আত্মীয় স্বজনের মধ্যে চড়াই মুদ্রায় নিজের লোকরা মারছে, এর থেকে তো ভালো থাকবে। দ্রোণাচার্য নিজের যে প্রিয় শিষ্যর সাথে যুদ্ধ করছে, মানসিকভাবে সে কি ভালো আছে? একদম না, একদম না। বয়স হয়ে গেছে, আজকে নয়তো কালকে সে চলে যাবে। হ্যাঁ, তুমি যদি এটা ভাবো যে চলো আত্মার কথা তুমি মানছো না, হতে পারে যে তুমি আত্মাকে বিশ্বাস করবো না। অনেক লোক থাকে আত্মা আমাকে যা চোখে দেখিনি বিশ্বাস করবো, তুমি আত্মা যদি না মানো, তুমি জড় জগতে জড় দেহই মানো, ওরা তো চলে যাবে একটা না একটা দিন, তাহলে তাকে যেতে দাও না। তুমি তাদের জন্য তুমি কেন মাঝখানে প্রতিবন্ধকতা করছো? এখানে জীবাত্মা এবং পরমাত্মা আর একটা উদাহরণ দিয়েছে হচ্ছে
এখানে যেটা বলা হচ্ছে পরাশক্তি অপরাশক্তি। পরাশক্তি মানে কি? ভগবানের যে শক্তি থাকে সেটাকে বলা হয় পরাশক্তি, জীব আমাদের জড় জগৎকে বলা হয় অপরাশক্তি। হ্যাঁ, জীবাত্মা এবং পরমাত্মা স্বরূপ হচ্ছে পরা অপরা উভয় প্রকৃতির সম্পর্কে অবগত, তাকে বলা হচ্ছে ধীর। যে হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মা সম্বন্ধে জানে। পরা প্রকৃতি মানে ভগবান এবং জীব। আচ্ছা, আত্মা কি পরা না অপরা বলুন তো? আত্মা পরা, আত্মা আত্মা পরা, পরা, অপরাটা কোনটা? অপরা দেহ, দেহটা অপরা প্রভু। দেহটা মানে মৃত্যু হচ্ছে তাই দেহ অপরা, আর আত্মাটা হচ্ছে পরমাত্মার অংশ, সেই জন্য পরমাত্মার বৈশিষ্ট্য সম্পূর্ণ, সেই জন্য এটা পরা। এই জড় জগৎটাকেও বলা হয় অনেক সময় অপরা। হ্যাঁ, এই জগৎ থেকে তো আমরা আমাদের দেহে পঞ্চভূত দিয়ে তৈরি হয়েছে, ফলে আমাদের দেহ এবং হচ্ছে এই জগৎটা হচ্ছে অপরা শক্তি, আর আত্মা এবং ভগবান হচ্ছে পরাশক্তি। যে এইটাকে জেনে গেছে সেই ব্যক্তিকে বলা হয় ধীর। হ্যাঁ, নদীতে দেখবেন জোয়ার ভাটা হয় না, অনেক সময় জোয়ারের সময় খুব লাফিয়ে জল আসছে, আবার ভাটার সময় দেখবেন নেমে যাচ্ছে। আমাদের জীবনে আনন্দ এবং শোক এরকম, আনন্দ এলে জোয়ারের মতো লাফাচ্ছি, আর শোক এলে হচ্ছে ভাটার মধ্যে হচ্ছে নেমে যাচ্ছি। কিন্তু আপনার পুকুরের জলকে বলা হচ্ছে ধীর, তার না আছে জোয়ার, না হচ্ছে ভাটা। আমাদের জীবনে আমাদের হচ্ছে যদি জীবন লাইফস্টাইল বলে, আমাদের পুকুরের মতো হওয়া উচিত। সেখানে ওই খুব আনন্দ হলাম, লাফালাম, আবার কোনো কিছু শোক হলো আমি ভেঙে পড়বো, সেটা না হয়। এই ব্যক্তিকে বলা হচ্ছে ধীর ব্যক্তি। যেমন কি একটা পুকুরের জলের সাথে তুলনা করছে। পুকুরের জলে দেখেছেন যে জোয়ার ভাটা খেলছে? না প্রভু, একদম না। প্রভু একটা প্রশ্ন কিন্তু যাচ্ছে মনে। এক সেকেন্ড, কিন্তু জোয়ার ভাটার যে এফেক্ট, জোয়ার ভাটার এফেক্ট কিন্তু পুকুরের জলেও হয়, ইভেন কি আমাদের শরীরে মধ্যেও কিন্তু জোয়ার ভাটার এফেক্ট হয়। আপনারা জানেন কি এটা? হ্যাঁ হয়। প্রভু শুনেছিলাম, একটু আবার বলেন না। না প্রভু। জলের উপর আমাদের যেখানেই জল আছে আর আমাবস্যা পূর্ণিমাতে জল টানে আর ছাড়ে। কোষের 90% হচ্ছে জল, তাই পূর্ণিমা অমাবস্যার সময় জলের উপরে যেহেতু তার গ্র্যাভিটেশনাল পুলটা থাকে, তাই শরীরেও তার এফেক্ট হয়। তাহলে চিন্তা করে দেখুন, যদি সেরকম যদি হয়, আমাদের শরীরের মধ্যেও তার এফেক্টটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাই। তার জন্য দেখুন অনেক সময় এই পূর্ণিমা হলে কিছু অমাবস্যায় পা হাত ব্যথা করছে, কি করে হয়? যেহেতু শরীরে জল আছে, কোষের মধ্যে জলের পরিমাণ অনেক বেশি, তো জলের মানে 90% জল অলমোস্ট। তো এবার যেহেতু সূর্য বা চন্দ্রের আকর্ষণটা জলকে আকর্ষণ করতে পারে দ্রুত, সেই কারণে এই ব্যথাগুলো তখনই উদ্ভূত হয়। নরমালি প্রতিদিনই আপনার শরীরের মধ্যে জোয়ার ভাটা খেলছে, কিন্তু দুবার করে জোয়ার, কিন্তু ওই দুদিন পজিশনাল কারণে, অবস্থানগত কারণে কিন্তু একটু বেশি হয়। প্রভু একটা প্রশ্ন মনের মধ্যে খুব হচ্ছে, না করে আর পাচ্ছি না। বলেন না মাতাজি। যে বলছেন না আপনি পুকুরের মতো, মানে স্থির স্থির বা ধীর ব্যক্তি, কুকুর বলেছি, কুকুর। পন্ড। আমি তাহলে সেটা বলছি, পুকুর সম্পর্কে আমি যেটুকু ধারণা আমার, ওটা তো বদ্ধ, মানে সে জলটা তো আবদ্ধ একটা জায়গা। ওটা ওই হিসেবে আমি বলছি না। আমি মানে আমি উদাহরণ দিয়েছি যে বদ্ধ বা খোলা, ওইটা ওই সেন্সে বলছি না। হ্যাঁ, আমি বলছি, হ্যাঁ বলুন। আপনি বলতে চাইছেন প্রবাহ যাতে আছে, যাতে প্রবাহ নেই, এই সেন্সে বলছেন? এইটা আমার হ্যাঁ, আমি দেখুন পরের শ্লোকটাতেই জোয়ার ভাটা আমাদের জীবনেও দেখবেন, পরের শ্লোকটাতে ওই যে জন্য দেখবেন আমরা আসবো মাত্রাৎপস্তু কন্তেও, হ্যাঁ, শীত উষ্ণ সুখ দুঃখ আগাম আপানীয় অনিত্য তাম তিতিক্ষা ভারত। হ্যাঁ, দেখুন আমি এই যে শ্লোকটা যখন পড়বো না, এটাকে কেন্দ্র করে দেখুন গীতার গানটা যে আমি অনুবাদটা করছি, হে কন্তেও, ইন্দ্রিয় সুখের বিষয়ে অনিত্য সুখ এবং দুঃখে যেমন শীত এবং গ্রীষ্ম গমনাগমন করে, এই ভারতকুল প্রদীপ এই ইন্দ্রিয়াতীত অনুভূতির উপর প্রভাবিত না হয়ে সহ্য করো।
হ্যাঁ, অনেক সময় হয় না শীতের সময়, কি বাবা কলকাতায় এত ঠান্ডা, লাস্ট কবে এসেছিল, হ্যাঁ যত জমা কাপড় সোয়েটার বার কর, হ্যাঁ ঘরের মধ্যে হিটার টিটার লাগিয়ে দে একদম, আবার গরম, ও আর পাচ্ছি না থাকতে। হ্যাঁ এরকম হয় তো নাকি মাতাজি? হ্যাঁ 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 প্রভু। দুটোই এক্সট্রিম জিনিস, হ্যাঁ দুটোই এক্সট্রিম, হ্যাঁ কোনোটাই এক্সট্রিম ভালো। কিন্তু যে ধরুন সহ্য করতে পারছে না, বলছে একটু সহ্য করো, আমরা বলি না, আমি এই সময় বাড়িতেও তো যখন থাকি, ধরুন অনেক সময় হয় ফ্যান যখন চালায় একদম, বা এসি চালানো হচ্ছে একদম চিল করে দিল, হ্যাঁ একদম ধরুন 16-18-তে একদম চিল করে দিল গরমকালে, আবার শীতকালে হচ্ছে ঠিক উল্টোটা করা হয়, হয় কি হয় না? হয় প্রভু। হ্যাঁ প্রভু। আমাদের উচিত হচ্ছে কি, আমাদের উচিত একদম ঠান্ডা না করে, অন্তত যদি কোনো কারণে ধরুন গরমকাল, আপনি পাখাটা একদম ফুল স্পিডে না করে একটা কম রাখুন, সুবিধা হবে। কোনো কারণে যদি এখন যদি কারেন্ট অফ কম যায়, যদি কোনো কারণে কারেন্ট অফ হয়ে যায় না, আপনি নিজের কষ্টটা সহ্য করতে পারবেন না। বুঝতে পারলেন কি কথাটা? হ্যাঁ প্রভু। ঠিক একইভাবে সুখ আর দুঃখটা হচ্ছে ওই গরম আর ঠান্ডার মতো, কোনোটাই পার্মানেন্ট নয়। যখন শীত ছিল নভেম্বর ডিসেম্বর মাসে, মনে হচ্ছে বাবা কত ঠান্ডা, কবে ঠান্ডা যাবে, কবে ঠান্ডা যাবে, আমার তো গরমকাল ভালো লাগে। আবার যখন গরমকাল এসছে, ধুর গরমকাল কি, একটু ঠান্ডা দিচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, গরম, সেরকম হচ্ছে। যেমন ঠান্ডা এবং গরমের সাথে তুলনা করা হচ্ছে, ঠান্ডা এবং গরমকাল দুটোই যখন পার্মানেন্ট নয়, ঠিক একইভাবে আমাদের জীবনে সুখ এবং দুঃখ দুটো পার্মানেন্ট নয়, যেটা হচ্ছে আজকে আছে কালকে চলে যাবে। সুখ এবং দুঃখ হচ্ছে সাময়িক, হ্যাঁ কিন্তু আমাদের যে কর্তব্য আছে সেটাকে করতে হবে। হ্যাঁ যে এরকম তো ভাববো না যে সারাটা জীবন সুখ থাকবে। হয়েছে কি কারণ এরকম যে সারা জীবন সুখ আছে? না না প্রভু, না হয় না প্রভু। আবার আবার দুঃখও যে এরকম আছে তাও নয়। যেমন কয়েনের একটা কয়েনে যদি আপনি ভাবেন সুখ, আবার ঠিক উল্টোটাও আছে দুঃখ। শুধু আমাদের কি হবে, দুটো কয়েনের দুদিক যেমন থাকে, তাহলে হচ্ছে কয়েনটা হচ্ছে ভ্যালিড, নয়তো এটা কয়েনটা হচ্ছে মানে খারাপ কয়েন হতো। ঠিক একইভাবে আমাদের জীবনেও এইটা বুঝতে পারি না বলেই তো আজকের দিনে মানুষের এত কষ্ট। হ্যাঁ আজকে মানুষ সুইসাইড করে করছে কেন, ইয়াং জেনারেশন, যে আজকে ভাবছে এই যে আমার জীবনে যে দুঃখ এলো সেটা হয়তো সারাটা জীবন থেকে যাবে, আমার জীবনে এটা থাকবে না। হয়তো বলা যায় না, পরের দিন সকালবেলা হওয়ার সাথে সাথে জীবন হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু সেইটুকুনি আমি সহ্য করছি না, আমি একটা এক্সট্রিম ডিসিশন নিতে কিন্তু বাধ্য হচ্ছি। তার জন্য বলা হচ্ছে যে একটু সহ্য করো, একটু সহ্য করো। জীবনে এখানে শীত এবং গ্রীষ্মের সাথে তুলনা করা হচ্ছে, আপনি যে কোনো সাথে তুলনা করতে পারেন। হ্যাঁ মাতাজি, আপনি আমি যেটা উদাহরণ দিলাম পুকুরের উদাহরণটা, সেটা পুকুর মানে কি এরকম না যে প্রবাহের দিক দিয়ে নয়, জাস্ট আমি জোয়ার ভাটার দিক দিয়ে ভেবে বলেছিলাম প্রশ্নটা। ঠিক আছে মাতাজি? প্রভু, হ্যাঁ আমি বলছিলাম মানে এই মুখস্থ করে পাঠ করতে হবে কি দেখেও পাঠ করতে পারি? দাঁড়ান এক সেকেন্ড, এটা শেষ করি তারপর করে দিচ্ছি। তাহলে কাল থেকে আমরা 14 থেকে শুরু করবো, আজকে 13 পর্যন্ত শুরু করেছি, কালকে হচ্ছে শীত এবং গ্রীষ্মর সাথে আমরা তুলনা থেকে শুরু করবো। ঠিক আছে, হরে কৃষ্ণা। আজকে 10টা বেজে গেছে। হ্যাঁ প্রভু। হ্যাঁ আমরা আমার আমার একটা কোশ্চেন আছে। করতে হবে দেইনো আসবেন যথা দেহে কমারঙ্গীয় নাম যারা এটা আসবে। ওটা আছে, আর আমি তো দিয়ে দিয়েছি আপনাদের কাছে অলরেডি কোনটা কোনটা আছে।